بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে মধুর কণ্ঠে আমাদেরকে কোরআন তেলাওয়াত শুনিয়েছেন। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের যে মিটিংটা আজকে আমরা অ্যারেঞ্জ করেছি সেটা হচ্ছে ডিএক্সএন এর সাকসেসফুল নিয়ে। তো আলহামদুলিল্লাহ, আপনারা যারা জয়েন করেছেন সবাই কাগজ কলম নিয়ে বসবেন, কারণ আমাদের লিডাররা আমাদেরকে আজকে অনেক কিছু এখানে দিক নির্দেশনা দিবেন। ডিএক্সএন বিজনেস অপরচুনিটি, কারণ ডিএক্সএন অনেকেই আমরা জয়েন করি বাট কাজ করি না। আলহামদুলিল্লাহ, লিডাররা সাকসেস হয়েছেন, আমাদেরকে সেই সাকসেসের গল্প শোনাবেন। আমি এই মুহূর্তে ডেকে নিব আমাদের লিয়াকত আলী স্যারকে। স্যার, আপনি যদি আমাদের আজকের মিটিংটা উদ্বোধন করে দেন তাহলে আপনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি। স্যার, স্যার আপনাকে দেখা যাচ্ছে না, স্যারকে আছেন? ওকে স্যার, আপনাকে আমি পেয়ে গেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন লিডার? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর রহমতে। আমার শোনা যাচ্ছে না? জি স্যার, আপনাকে ক্লিয়ার শোনা যাচ্ছে। স্যার, আজকে আপনি আমাদের মিটিংটাকে উদ্বোধন করবেন স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। প্রথমে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি মহান রবের প্রতি, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং এই শত ব্যস্ততার মাঝেও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আজকের এই মিটিংয়ে জয়েন হওয়ার সুযোগ করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। সাথে জানাচ্ছি কৃতজ্ঞতা, যার মাধ্যমে আমি ডিএক্সএন এর দাওয়াত পেয়েছিলাম। আমার ম্যাডাম, আমাদের ডাইনামিক টিমের ফার্স্ট লিডার ডায়মন্ড, আমাদের জানাতুল ফেরদৌসী ম্যাডাম। কারণ ওনার আল্লাহর ইচ্ছা যদি উনি আমাকে দাওয়াত না দিত তাহলে আজকে এই ভালোবাসা পারফর্ম পেতাম না। জানাচ্ছি সবাইকে আমার সালাম যারা জয়েন করেছেন। আমি লিয়াকত বাংলাদেশ থেকে বলছি, আমি চট্টগ্রামে আছি। আমি বিটিভি চট্টগ্রামে জব করি। আমি একজন ট্রান্সলেটর বলতে অনুবাদক বলে, আমি নিউজে কাজ করি। অনেক ধন্যবাদ আমাদের আজকের হোস্ট ফাইজুল ভাইকে, যিনি আমাকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, আমার আজকের মিটিং এর প্রথম উদ্বোধন করার সুযোগ দিয়েছেন। আপনাকে ধন্যবাদ। আসলে দেখেন, ডিএক্সএনটা একটা ভালোবাসার প্ল্যাটফর্ম। আমি জানতাম না আজকে মাইনুদ্দিন স্যার, আজকে নয়ন ভাই, আজকে আমাদের ফাইজুল ভাই, সাধারণ থেকে অসাধারণ হওয়ার একটা প্ল্যাটফর্ম ডিএক্সএন। হেলথ ওয়েলথ নিয়ে কাজ করার প্ল্যাটফর্ম, হ্যাপিনেস নিয়ে কাজ করার প্ল্যাটফর্ম, লেবার থেকে আন্তর্জাতিক বিজনেস হওয়ার প্ল্যাটফর্ম, টি বয় থেকে বিজনেসম্যান হওয়ার প্ল্যাটফর্ম, অজপাড়া গা থেকে আজকে লিয়াকত, আমাকে কেউ চিনত না। এই যে ভালোবাসার প্ল্যাটফর্ম, আমি আজকে লিয়াকত, আমি মিটিং এ জয়েন করেছি, স্যার আমাকে খুঁজতেছে। এইসব ভালোবাসার কথা শেষ করা যাবে না, অসংখ্য সুযোগ আছে। আজকে আমি কথা বাড়াবো না। আমাদের গ্রেট লিডার সারা পৃথিবীতে যার বিচরণ, যার বিজনেস, একজন কি বলবো, একজন প্রবাসী থেকে উনি আজকে আন্তর্জাতিক বিজনেসম্যান এবং আমাদের সবার কর্ণধার আমাদের মাইনুদ্দিন স্যারের কথা বলবে। তো ওনার কথাগুলো আমরা মনোযোগ দিয়ে শুনবো, এবং শুধু শুনবো না, প্রতিটা কথা আমরা লিখে রাখবো আজকে, যে উনি যে কথাগুলো বলবে আমাদের জন্য, উনি সাকসেস হয়েছে, সাকসেস স্টোরি, এবং আমরা ওনার পথে কিভাবে হাঁটবো, কিভাবে আমরা কাজ করে সাকসেস হবো, কথাগুলো আমরা নোট করবো। এই কথায় বলে আমি শেষ করলাম। এবং যে প্রিয় লিডার, আপনি শুরু করেন। আমাকে কথা দেওয়ার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। সালাম।
ভালোবাসা জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংক ইউ Leader. লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ লিডার, আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা জানি আপনি অনেক ব্যস্ত থাকেন, প্রতিটা মিটিং এ আপনি অংশগ্রহণ করেন এবং আমাদেরকে প্রাণবন্ত করে রাখেন আমাদের মিটিংটাকে, সেজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ আপনাকে। আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের গ্রেট লিডার, আমাদের আপকামিং স্টার ডায়মন্ড নয়ন স্যারের কাছে, সৌদি আরব থেকে। নয়ন স্যার, আমি আপনাকে আনমিউটেড অপশন দিয়েছি, আপনি আনমিউটে আসুন স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, যদিও একটু ঠান্ডা লেগে আছে, কিন্তু আলহামদুলিল্লাহ সুস্থ আছি। জি স্যার, আজকে আমাদের টপিক হচ্ছে ডিএক্সএন বিজনেস অপরচুনিটি স্যার। তো এই বিষয়ে আপনি আপনার দিক থেকে আমাদের যত পার্টিসিপেন্ট আছে সবাইকে দিক নির্দেশনা দিবেন। আমরা সবাই আপনার দিক নির্দেশনার অপেক্ষায় আছি স্যার। ওয়েলকাম স্যার আপনাকে। জি অসংখ্য ধন্যবাদ ফাইজুল ভাই আমাকে মিটিং এ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে দেখেন, যদি থাকে নসিবে নিজে নিজে আসিবে, এটাই হচ্ছে আসলে একটা কথা আমরা শুনতাম আগে, এই জিনিসটা এখন বর্তমানে বাস্তবায়ন হইতেছে। মাইনুদ্দিন খোকন স্যারের মতন একজন গ্রেট লিডারের সাথে আমার পোস্টার আসবে এবং কি স্পিকার প্যানেলে আমি থাকবো, এটা কোনোদিন কল্পনা করি নাই। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে, মহান আল্লাহ তাআলা অশেষ রহমত আমার দিকে তাকাইছে, যার কারণে আজকে আমি এরকম একটা প্ল্যাটফর্ম পাইছি এবং কি আপনাদের মতন গ্রেট গ্রেট লিডাররা সাপোর্ট পাইতেছি আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ নয়ন, সৌদি আরব রিয়াদ থেকে, বর্তমানে স্টার রবি। ইনশাআল্লাহ আপনাদের দোয়া সাথে থাকলে কিছুদিনের মধ্যে পজিশনটা চেঞ্জ করে স্টার ডায়মন্ডে যাব ইনশাআল্লাহ। দেখেন ডিএক্সএন আজকের যে টপিক, এই টপিকটা হচ্ছে ডিএক্সএন এর অপরচুনিটি। ডিএক্সএন এর অপরচুনিটি বলতে আমরা কি বুঝি, যে পৃথিবীতে অনেক কর্ম আছে, যে কর্মটা আমি যখন থেকে কর্মজীবনে শুরু করলাম 1993 সালে আমি কর্মজীবনে পা দিয়েছি। প্রথমে কোকা-কোলা ফ্যাক্টরিতে চাকরি করেছি, তাও পরাধীন চাকরি করেছি। তারপরে প্রবাস নামক জীবনে পা বাড়িয়েছি। 1996 সালে সিঙ্গাপুর চলে গেছি। দেখেন আজকে এই পর্যন্ত এখনো আমি প্রবাসে আছি। যাক আলহামদুলিল্লাহ, একটু লেট হলেও আমি ডিএক্সএন এর দাওয়াতটা পেয়েছি। আজকে প্রায় 2 বছর হয়েছে আপনাদের দোয়ায় হাঁটি হাঁটি পা পা করে এখন বর্তমানে ডিএক্সএন এর 3 নম্বর পদবিতে স্টার রবি আছি। ইনশাআল্লাহ খুব দ্রুত স্টার ডায়মন্ডে যাব, যদি আপনাদের দোয়া থাকে আমার সাথে ইনশাআল্লাহ। দেখেন ডিএক্সএন এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে নিজের পজিশন নিজে তৈরি করা যায়। এটা কিন্তু ট্রেডিশনাল বিজনেসে পারা যায় না। যদি পারা যাইতো তাইলে আমি আজকে 21 বছর প্রবাসে থাকতে হইতো না, তাইলে আমি এতদিনে বাংলাদেশে চলে যেতাম, অথবা নিজে বাংলাদেশে যে এইটা সেটা অনেক কিছু করে চলতে পারতাম। যাক আলহামদুলিল্লাহ, তারপরেও একটু লেটে হলেও ডিএক্সএন এর দাওয়াতটা যে পেয়েছি, ডিএক্সএন এ আমি যার মাধ্যমে আসছি, আমার শহীদুল ইসলাম স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে। ওনার জন্য দোয়া ও ভালোবাসা, যার হাত ধরে আমি ডিএক্সএন এ আসছি। যদি আমি ডিএক্সএন এ না আসতাম তাইলে আজকে আমি আমার এই গ্রেড লিডার মাইনুদ্দিন খোকন স্যারকে পাইতাম না, আফাজউদ্দিন স্যারকে পাইতাম না, ফাইজুল ভাইকে পাইতাম না, আজকে আব্দুল্লাহ ইমরান ভাইকে পাইতাম না, এবং কি লিয়াকত স্যারকে পাইতাম না। দেখেন এদের যে কত ভালোবাসা, আমাদেরকে যখনই একটা মিটিং এ দেখে তখন সাথে সাথে সুযোগ থাকলে নামটা ডেকে দেয় যে নয়ন ভাই আমাদের টিমের, আমাদের বিজনেস পার্টনারদের জন্য কিছু কথা বলেন। এই সুযোগটা কি আমাকে আমার ট্রেডিশনাল কাজে বা ট্রেডিশনাল যে জব করতেছি ওই জবে দেয় না। আজকে মিটিং এর শুরুতে ফাইজুল ভাই এখানে একটা ভিডিও পোস্ট করেছে, আমাদের বাংলাদেশি অসংখ্য লিডাররা সাকসেসফুল স্টেজে ওনারা ওইখানে গেছে, ওনাদের আবেগে দেখেন মাইক্রোফোন হাতে নিয়ে কি যে বলবে, আসলে ওনাদের ভিতরে যে এত সুন্দর একটা আবেগ ছিল, এত সুন্দর একটা স্পিরিট ছিল, সেই স্পিরিটটা কিসের? ডিএক্সএন এর। এই স্পিরিটটা ডিএক্সএন এর। আমি একজন সাধারণ সৌদি আরব প্রবাসী, আমাকে 1000 লোক অডিয়েন্স, যারা সৌদি আরবের ইন্ডিয়ান, বাংলাদেশি, নেপালি, বিভিন্ন দেশ থেকে আসা 1000 অডিয়েন্সের সামনে আমার মতন
একজন ক্ষুদ্রতম নয়নের নামটা স্টেজে ডাক দিয়ে বলছে যে স্টার রবি পিনটা নিয়ে যাও, তাইলে ওইখানে তো গর্বে আমার বুকটা ভরে গেছে। আমি কি আমার যে জব গুলো আজকে মনের ভিতরে থেকে কথাগুলো বলতেছি, দেখেন আজকে 21 বছর প্রবাসে আমি কিন্তু বহু জায়গায় কর্ম করেছি, বহু রকমের আমার ম্যানেজার দেখেছি, আমার সুপারভাইজার দেখেছি, তাদের কথা, তাদের দিক নির্দেশনা একটু 1-2 হলে শাসানি খাইতে হয় যে এইটা হলো কেন, ওইটা হলো কেন, জবাবদিহিতার শেষ নাই। ডিএক্সএন এ আপনারা যারা এখানে জয়েন করেছেন, আমি বলবো বুকে হাত দিয়ে বলেন আপনি কাকে কতদিন জবাবদিহিতা দিচ্ছেন। ডিএক্সএন এ কোনো জবাবদিহিতা লাগে না। ডিএক্সএন আপনার আমার নিজের বিজনেস, সেই নিজের বিজনেসটাকে নিজের মতন প্ল্যান করব, পরিশ্রম করব, হার্ড পরিশ্রম করব। এই ডিএক্সএনটা থেকে আমি কত তাড়াতাড়ি মানি ফ্রিডমে যেতে পারি, হেলথ ফ্রিডমে যেতে পারি, যত প্রোডাক্ট আমি ব্যবহার করব, আমি বলবো যে এগুলা আমার কাছে ইনভেস্ট হইতেছে না, এগুলা আমার রেখে যাওয়া। এই যে আজকে বাংলাদেশে দেখেন যে অসংখ্য ব্যক্তিরা যারা গভর্নমেন্ট জব করে, তারা আশা করতে পারে যে আমরা 25-30 বছর 35 বছর জব করার পরে আমরা একটা রিটায়ার্ড পেনশন পাবো। এই রিটায়ার্ড পেনশনটা আমরা যারা প্রবাসী আছি তারা কোনোদিন আশা করতে পারি না, আমরা যারা প্রাইভেট সেক্টরে চাকরি করি তারা কোনোদিন আশা করতে পারি না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই ডিএক্সএন প্ল্যাটফর্মে যারা আপনারা আসছেন, জয় কিন্তু সবারই হবে যদি নিজের ইচ্ছা এখান থেকে সরে না যান। আপনি যদি লেগে থাকেন, 1 বছর আগে হোক আর 10 বছর পরে হোক, আপনার সফলতা আসবেই। কারণ আমাদের মাইনুদ্দিন খোকন স্যার একটা কথা বলেছিল যে ডিএক্সএন এর ভিতরে আইডিটা কেন বানাইছো, তার কারণে তোমাকে বাধ্যতামূলক ইনকাম নিতে হবে। তাহলে দেখেন যে ডিএক্সএন অপরচুনিটি আপনি কোন জায়গায় আপনি এটাকে মানে তুলনা করবেন, তুলনা করার মতন জায়গা আমি মোহাম্মদ নয়নের দিমাগে আসতেছে না, মানে মস্তিষ্কে আসে না যে এটার অপরচুনিটি আমি কোনটা দেখাবো। আমি এখন বর্তমানে যে সম্মানটা ডিএক্সএন থেকে আমি এই ক্ষুদ্র দিনের ভিতরে পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ আমি বিগত আমার কর্মজীবনের 21 বছরের ভিতরে আমি এই সম্মানটা কোথাও পাই নাই। অথচ এই বছরের ভিতরে পরে পরে আমার লিডার আমাকে সম্বর্ধনা জানাইছে, স্টার রবি হওয়ার পরে, স্টার এজেন্ট হওয়ার পরে আমার লিডার আমাকে সম্বর্ধনা জানাইছে, স্টার এজেন্ট হওয়ার পরে আমাকে কোম্পানি ডিএক্সএন কোম্পানি সেলিব্রিটি অনুষ্ঠানের মধ্যে আমাকে স্টার এজেন্ট পিনটা দিছে, এবং কি আবার স্টার রবির পিনটা দিছে, 1000 অডিয়েন্সের সামনে আমাকে সেই পিনটা দিছে। এই সম্মানটা আমি আপনি ইচ্ছা করলে এই ডিএক্সএন ছাড়া কিন্তু পাওয়া সম্ভব নয়। ডিএক্সএন একজন সাধারণ ব্যক্তিকে তার নিজের ক্ষমতার জায়গায় যাইতে দেয়। এইখানে ক্ষমতায় যাইতে গেলে ছেলা বেলা লাগে না, একমাত্র আমার সুচিন্তক, আমার যে বিজনেস পার্টনাররা আছে তাদের সহযোগিতা হলেই যথেষ্ট। আমরা জানি যে বাংলাদেশ বলেন, পৃথিবীর যে কোনো দেশে বলেন, যে একটা মানুষ সম্মান পাওয়ার জন্য অনেক কিছু করে। আজকে আমি নিজের মধ্যে ফিলিংস নিয়ে আসি যে ওই দিন আমি যখন 14 তারিখের প্রোগ্রামে গেছি, অনেক মুখ আমি চিনি না, হয়তো আমাদের এই জুম মিটিং এর মধ্যে আমার সাথে হয়তো পরিচিত বা আমার কথা তারা শোনে, যার কারণে আমাকে আইসা জড়াইয়া ধরতেছে যে নয়ন স্যার কেমন আছেন, স্যার আপনার কথা শুনলে খুব ভালো লাগে ভাই, এইটা সেটা। আরে ভাই আমি তো আপনাকে চিনি না। কয় না না স্যার আপনি চিনেন না, কিন্তু আমরা আপনাকে চিনি। এই যে ভালোবাসা, এই যে মহাব্বত, এই যে সম্মান, আসলে আমি কি স্যার হওয়ার যোগ্য? স্যার হওয়ার যোগ্য নয়। তারপরও ডিএক্সএন আমাকে চার বানিয়ে দিয়েছে, ডিএক্সএন আমাকে লিডার বানিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে যে আমার পিতামাতার দোয়া ছিল, যা আমার মনে হয় কোনো ভালো কর্ম ছিল, যার কারণে আমি ডিএক্সএন এর মতন একটা প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছি। আলহামদুলিল্লাহ আমার জীবন ধন্য, এই এখনই ধন্য। এরপরে তো পদে 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 আমাদের যে 24টা র্যাঙ্ক আছে, ক্রাউন অ্যাম্বাসিডার পর্যন্ত, ওইখান পর্যন্ত গেলে কতটুকু হবে। আজকে স্টার রবিতে নয়ন ভাইকে নিয়ে যেভাবে হাহাকার চলে, আমি গত শুক্রবারে আমাদের একটা রিয়াদে একটা মিটিং ছিল, ওই মিটিং এর ভিতরে আমাকে অনেকে কি করতেছে, জড়াইয়া ধরতেছে যে ভাই স্যার কেমন আছেন, এইটা সেটা। আসলে দেখেন যে ডিএক্সএন প্ল্যাটফর্মে আসলে একমাত্র এই অনুভূতিগুলা আপনি আরেকজনের কাছে শেয়ার করতে পারবেন যে আসলে কি, যেমনটা আমরা এই ডিএক্সএন এ আসার পরে দেখেন আমাদেরকে প্রথম অবস্থায় কোম্পানি হেলথ দিতেছে, সুস্থতা,
তাহলে এই সুস্থতা কি? আমি যেখানে জব করি, আমি সৌদি আরবে আসার সময় আমাকে মেডিকেল করাইছে, মেডিকেল করাইয়া দেখছে যে আমি কাজে ফিট হব কিনা, আমার ভিতরে কোনো রোগ ব্যাধি আছে কিনা, যে সৌদি আরবে যাওয়ার পরে হয়তো আমি কাজ করার মতন ক্ষমতা আমার থাকবে না, সেইগুলো চেক করার পরে আমাকে সৌদি আরবে আসতে দিয়েছে। আর সৌদি আরব থেকে আমি না, আজকে যদি বলেন যে মিলিয়ন লোক বাংলাদেশে চলে গেছে, ওনাদেরকে কিন্তু চেক আপ করিয়ে বাংলাদেশে পাঠায় নাই, যে আমি তোমাকে ভালো চেক আপ, বডি ফিটনেস ভালো ছিল, মেডিকেল রিপোর্ট ভালো ছিল, ওই রিপোর্ট ভালো থাকার শর্তে আমি তোমাকে নিয়ে আসছিলাম, এখন বাড়িতে যাওয়ার সময় তোমাকে আমি আবার মেডিকেল করিয়ে একদম ফিটফাট দেশে পাঠাই, ওইটা করে না। আমরা দেশে যাই এক গাদা রোগ নিয়ে, ডায়াবেটিস নিয়ে, হাই প্রেশার নিয়ে, আমাদের কাঁচা চুল নিয়ে, কালো চুল নিয়ে সৌদি আরবে বিদেশে প্রবাসে আসি, আমরা যাওয়ার সময় পাকা চুল হয়ে যায়, অথচ দেশে যাওয়ার পরে আমাদের 1 বছর যদিও আমরা আমাদের উপার্জনের কিছু জোর দেখিয়ে চলতে পারি, 1 বছর পরে আমাদের মতন প্রবাসীদের সংসারের মধ্যে কোনো ভ্যালুই থাকে না। আমার নিজের সংসারের ভিতরে আমার ভ্যালু থাকে না। কেন থাকে না? কারণ আমি আগে যে 50,000, 60,000, 1 লক্ষ টাকা আমার ফ্যামিলির জন্য দিতে পারছি, এখন আর আমি দিতে পারতেছি না। আমি হাত পেতে 1,000, 2,000, 3,000 টাকা নিতে হয়, যার কারণে আমার সংসারে, নিজের সংসারে ভ্যালু নাই। এবার ফ্রেন্ড সার্কেল আর যাইয়া পাড়া প্রতিবেশী আমি বাদে দিলাম। তাহলে চিন্তা করে দেখেন, যেই ব্যক্তিটা টাকা ছাপানোর মেশিন ছিল 10 বছর 15 বছর, সেই ব্যক্তিটা বাংলাদেশে যাওয়ার পরে সে অকেজু হয়ে যায়। জি ভাইয়ারা, আপুরা, আপনাদেরকে বলবো, আপনারা, আমি মনে করি যে আমার মতন 21 বছর পরে নয়, আপনারা আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি ডিএক্সএন এর দাওয়াত পেয়েছেন, এবং কি ডিএক্সএন এর মতন একটা প্ল্যাটফর্ম পেয়েছেন। আপনি আপনার লেখাপড়ার পাশাপাশি, আপনি গৃহিণী ঘরে বসে থেকে, আপনি স্টুডেন্ট লেখাপড়ার পাশাপাশি, আপনি জব করতেছেন চাকরির পাশাপাশি, আপনি ব্যবসা করতেছেন বিজনেসের পাশাপাশি, আমাদের এই ডিএক্সএন প্ল্যাটফর্মে আসুন। প্রথমে সুস্থ থাকার জন্য আমাদের কিছু প্রোডাক্ট আপনি ব্যবহার করেন। প্রোডাক্টের ভালোবাসাটা আপনি ধরে রাখতে পারবেন না, আপনি এই প্রোডাক্টের ভালোবাসা অন্য আরেকটা ব্যক্তির কাছে শেয়ার করতে হবে, বলতে হবেই হবে। সেই বলাটাই আপনার জন্য বিজনেস হয়ে যাবে ভাইয়ারা। দেখেন আমাদের এই প্রোডাক্ট গুলা, যেই ব্যক্তিটা একবার ব্যবহার করেছে, তাকে আপনি যদি আরেকটা প্রোডাক্টের সাথে 3টা প্রোডাক্ট ফ্রিও দেন, অন্য প্রোডাক্ট ব্যবহার করবে না। কারণ ডিএক্সএন এর প্রোডাক্ট, আমাদের লিয়াকত স্যার একদিন বলছিল, উনি বাংলাদেশে প্রোডাক্টের সংকটের কারণে আরেক ব্যক্তির থেকে প্রোডাক্ট বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসছে উইদাউট পিবি। কেন নিয়ে আসছে? অন্য কোনো প্রোডাক্ট উনি ওনার সংসারে ব্যবহার করাবে না। হয়তো আমরা অলরেডি এতদিন ব্যবহার করে আসছি, কারণ আমাদের কাছে অন্য কোনো সিস্টেম ছিল না, অপরচুনিটি ছিল না। এখন ডিএক্সএন এর মতন একটা অপরচুনিটি চলে আসছে, যেখানে আপনি নিজের ফ্যামিলিকে সুস্থ রাখার প্রোডাক্টের মাধ্যমে আমরা বিজনেস করতে পারবো। আলহামদুলিল্লাহ, এত সুন্দর অপরচুনিটি আপনি পৃথিবীর কোথায় পাবো? আপনি বলেন যে সাবান, শ্যাম্পু, চা, কফি, টুথপেস্ট, লোশন, এগুলা ব্যবহার করার মাধ্যমে পৃথিবীতে কোনো জায়গায় ব্যবসা করা যায়? এটা যদি আপনি কারো কাছে বলেন, বলবে যে সে একটা পাগল। এইভাবে কোনোদিন কোনো জায়গায় ব্যবসা করা যায় না। ব্যবসা করতে গেলে একটা ব্যবসার স্থান লাগে, একটা ব্যবসার ভালো একটা দোকান লাগে, ওই দোকানটা ভালো একটা পজিশনে লাগে, এরপরে ওই দোকানে ডেকোরেশন, হাইফাই ডেকোরেশন লাগে, ওই মার্কেটের স্ট্যান্ডার্ড দোকান হওয়া চাই। এরপরে আপনার দোকানের মধ্যে ভালো ভালো মাল সামানা উঠাইতে গেলে আপনার লক্ষ লক্ষ টাকা দরকার। তারপরে যে আপনি ব্যবসার আশা করতে পারেন, এইখান থেকে ইনকাম আসবে কিনা সে আশা করতে পারেন। অথচ ডিএক্সএন এর মধ্যে 9 ডিজিটের একটা আইডি বানিয়ে বিশ্বের 200+ কান্ট্রিতে আমরা বিজনেস করার লাইসেন্স পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, এত সুন্দর অপরচুনিটি। আপনি অপরচুনিটি কোথায় কোথায় শেয়ার করতে বলবেন? আমি বলবো যে আপনি যদি এ থেকে জেড পর্যন্ত যতগুলো অপশন দিবেন, আমি ডিএক্সএন এর অপরচুনিটি বলতে 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 আমার মুখ ব্যথা হয়ে যাবে, মাথা ব্যথা হয়ে যাবে, ডিএক্সএন এর অপরচুনিটি শেষ হবে না। আলহামদুলিল্লাহ, এত সুন্দর, এত ভালো, এত একটা বিরাট বিশাল একটা প্ল্যাটফর্মে আমার মতন নয়ন আসতে পারছি। আলহামদুলিল্লাহ, আমি যারা এই ডিএক্সএন এর মধ্যে একটা আইডি বানিয়েছেন, আমি তাদেরকে বলবো আপনার আইডিটাকে আপনি সিরিয়াসলি নেন। আপনি শুধু একমাত্র আপনার আইডিটাকে প্রত্যেক মাসের 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আপনি অ্যাক্টিভ রাখেন, আপনার বিজনেস হয়ে যাবে, আপনার বিজনেস হয়ে যাবে। আপনি বিজনেসের কোনো কিছু বোঝেন না, আপনি কালকে আপনার
যে যার মাধ্যমে আপনি আসছেন তাকে আপনি ফোন করেন যে ভাইয়া আমাকে ভালোবাসেন দেখে আমাকে ডিএক্সএন এর মতন একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছেন, ভাইয়া আমি কিভাবে কাজটা করব, আমি কিভাবে এটা থেকে লাভবান হতে পারবো, আপনাকে দিক নির্দেশনা দিয়ে দেবে। এরকম ভালোবাসার প্ল্যাটফর্ম ডিএক্সএন এ এমন একটা গ্রোথ, এত বড় বিশাল একটা কোম্পানিতে আমি একজন আইডি বানাইতে পারছি, আলহামদুলিল্লাহ। আমি মনে করব যেটা আমাদের শাহজাহান হাজি ননি স্যার সবসময় বলে যে এটা একটা $1 মিলিয়ন বিজনেস, যে $1 মিলিয়ন বিজনেসের ভিতরে আমাদের ইনভেস্ট কি, শুধু খালি আমাদের মেধা, আমাদের কথা, আমাদের এই জিনিসগুলো আমরা ব্যবহার করে আমরা এই বিজনেসটা করতে পারতেছি। দেখেন আর পৃথিবীতে কোন জায়গায় আপনি এরকম একটা অপরচুনিটি পাবেন? আমি বর্তমানে একটা চাইনিজ রেস্টুরেন্টে জব করতেছি, সেই জবটার ভিতরেও আমার প্রতিদিন হেডেক নিয়ে কাজ করতে হয়। আমার একটা স্টাফে ভুল করলে এই জিনিসটা হইলো কেন, আমার কাছে তার জবাব দেওয়া লাগে, এবং কি আমি কি করতেছি আমার ম্যানেজারের কাছে তার জবাব দেওয়া লাগে। আমি ডিএক্সএন এর মধ্যে আজকে 2 বছর ধরে জয়েন করছি, আজও আমাকে যদি মাইনুদ্দিন খুকন স্যার ফোন করে আমাকে বলে যে নয়ন ভাই কি অবস্থা, কেমন আছেন, বিজনেস কেমন চলতেছে, এমন কথা বলে না যে এজ এ লিডার হিসাবে যে আপনার এখানে এত পয়েন্ট হয় নাই কেন, আপনার এখানে এত লাইন হয় নাই কেন, এরকম প্রেসার কি করে না। তাহলে চিন্তা করেন যে ডিএক্সএন এর অপরচুনিটি আমি আপনি বলে কি শেষ করতে পারবো? জি না, আমি বলবো শেষ করতে পারবো না। তারপরও আমাদের ক্ষুদ্র জ্ঞানে আমরা যতটুকু দেখতেছি যে একটা ব্যক্তি সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, লোশন, চা, কফি এগুলা ব্যবহার করার মাধ্যমে সে বিজনেস করতে পারতেছে $1 মিলিয়ন বিজনেস। এই $1 মিলিয়ন বিজনেস আপনি আমি একটু গুরুত্ব দিলে কিন্তু আমাদের স্ট্যান্ড হয়ে যাবে। আমরা অনেকে আছি এখান থেকে ঝরে যাই, একমাত্র ঝরে যাওয়ার কারণ হচ্ছে আমাদের ভিতরে কনফিডেন্স নাই। ডিএক্সএন এর যে লুগুতে প্রথমে বলা হয়েছে ট্রাস্ট মানে বিশ্বাস, আমার ভিতরে সেই বিশ্বাস নাই, এবং কি আমি নিজেকে নিজে বিশ্বাস করতে পারতেছি না যে ডিএক্সএন থেকে আমি একদিন ডায়মন্ড হব, আমি একদিন ক্রাউন অ্যাম্বাসিডার হব। আমাদের খুরশেদ আলম স্যার উনি একজন প্রবাসী। সাধারণত ওই দিন লিয়াকত স্যারের একটা মিটিং এর মধ্যে উনি কি বলছে যে দাববাব মানে স্কুটি, এই স্কুটি দিয়ে উনি দোকানে দোকানে টুথপেস্ট ডেলিভারি দিছে। আপনি আমি আমরা দেখেন যে এখনো লজ্জা পাই আমরা কারো কাছে একটা জিনিস বলতে গেলে যে আমি 1 লক্ষ টাকা ইনকাম করি মাসে, যেমন আমি সুপারভাইজার, আমি বলবো যে আমার বেতন মাসে 1 লক্ষ টাকা, আমি সাবান নিয়ে কথা বলবো, আমি টুথপেস্ট নিয়ে কথা বলবো? জি ভাইয়া আপু আপনাকে বলবো আপনার এটা 1 লক্ষ টাকা বেতনের চাকরি নয়, $1 মিলিয়ন বিজনেস। এই $1 মিলিয়ন বিজনেসের কথা বলতে আপনার লজ্জা থাকা উচিত নয়। আপনি এমনই একটা অপরচুনিটি নিয়ে একজনের সাথে কথা বলতে যাইতেছেন, সেই ব্যক্তিটা যদি একবার প্ল্যানটা, মার্কেটিং প্ল্যানটা বুঝে যায়, প্রোডাক্ট নলেজটা বুঝে যায়, তাইলে ওই ব্যক্তিটাকে আপনি কোনোদিন থামিয়ে রাখতে পারবেন না। আজকে আপনি দেখেন যে আমাদের নুরুল আফসার স্যার বিশ্বের বিভিন্ন দেশে দৌড়াদৌড়ি করতেছে। এই যে বিভিন্ন দেশে দৌড়াইতেছে একমাত্র ডিএক্সএন এর পাওয়ারের কারণে। কোন জব করে কি উনি করতে পারতো? মাত্র 5-7 বছর উনি বাহরাইনে ছিলেন, এখন বর্তমানে উনি মানি ফ্রিডমে চলে আসছেন। তাইলে দেখেন যে মানি ফ্রিডমে আপনার আর আমার যাওয়া সম্ভব। যেমনটা আমি আশা করতেছি ইনশাআল্লাহ আগামী 2025 সালে আমি মোহাম্মদ নয়ন মানি ফ্রিডমে চলে যাব। আমার পজিশন আমি নিজে আমার ডায়েরিতে লিখছি ডাবল ডায়মন্ড হব ইনশাআল্লাহ। তাইলে দেখেন যে আমরা ইচ্ছা করলে ডিএক্সএন এর মধ্যে পজিশন লিখতে পারি, এবং কি ওই পজিশন অনুযায়ী ফোকাস করে আমরা ওইখানে টার্গেট অনুযায়ী কাজ করলে ইনশাআল্লাহ আমার কাজ হয়ে যাবে। সেজন্য আপনাকে বলবো আপনি মেম্বার আছেন, স্টার এজেন্টের প্ল্যান লেখেন, স্টার এজেন্ট আছেন স্টার রবির প্ল্যান লেখেন, স্টার রবি আছেন স্টার ডায়মন্ডের প্ল্যান লেখেন, স্টার ডায়মন্ড আছেন ইএসডি এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হবেন কিভাবে। এইভাবে আমাদের যে পদবিগুলো আছে এই পদবির র্যাঙ্ক গুলা একজন রিক্সা চালকের জন্য উন্মুক্ত, একজন গৃহিণীর জন্য উন্মুক্ত। তাইলে আপনি দেখেন এমনটা বলে না ডিএক্সএন প্ল্যাটফর্ম যে আপনাকে এখানে গ্রাজুয়েট সার্টিফিকেট নিয়ে আসলে, আজকে আমি মোহাম্মদ নয়ন মেট্রিক পাস করি নাই, আমি এখানে স্পিকারের প্যানেলে কথা বলতেছি, আমাদের ফাইজুল ভাই ওইখান থেকে মিটিং পরিচালনা করতেছেন, উনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। আলহামদুলিল্লাহ কম্পিউটারের ইঞ্জিনিয়ারে পর্যন্ত নয়ন ভাইয়ের স্যার কইয়া ডাক দেয়, গর্বে বুকটা এক হাত চড়া হয়ে যায় আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন যে এই অপরচুনিটি গুলা ডিএক্সএন থেকে পাওয়া সম্ভব, তবে
সিস্টেমটাকে আপনাকে বুঝতে হবে। আপনি যদি জয়েন করে বলেন যে এই বিজনেস আমার না, আমার লিডারের ভুল, আপনি ভুল রাস্তায় আছেন, ওই ভুল রাস্তায় হাঁটবেন না। আপনি আপনার রাস্তায় হাঁটেন, আপনার প্ল্যান আপনি বানান। এইখান থেকে স্টার এজেন্টটা আপনি হবেন, স্টার রবিটা আপনি হবেন, স্টার ডায়মন্ডটা আপনি হবেন। এই অপরচুনিটি ডিএক্সএন ফ্যামিলি দিচ্ছে আমাদেরকে। ডিএক্সএন এর 7টা দেশে নিজস্ব ফ্যাক্টরি আছে, যা বড় বড় ফ্যাক্টরি। এত বড় একটা ম্যানেজমেন্টের সাথে আমরা জব করতেছি। বিশ্বের 200+ কান্ট্রিতে 15,000+ ব্রাঞ্চ নিয়ে ডিএক্সএন বিজনেস চলতেছে। তাইলে আমি আপনি ছোট কোনো একটা ম্যানেজমেন্টের সাথে নাই, যে ম্যানেজমেন্ট আজকে আপনি আমি কল্পনাও করতে পারবো না। মানুষ মৃত্যুর পরে যেই গুলা এখন বর্তমানে ফেসবুকে এবং কি আমরা গ্রুপেও কিন্তু দেখতে পারতেছি যে এই লোকগুলা $5,000 উপরে ইনকাম নিতেছে মৃত্যুর পরে। মৃত্যুর পরে আপনি কোথায় দেখছেন যে পজিশন চেঞ্জ হয়? কোথায় দেখছেন যে মৃত্যুর পরে? আজকে যদি আমি মোহাম্মদ নয়ন বর্তমানে সুপারভাইজারের পোস্ট আছি, কালকে আমি কাজটা ছেড়ে দিলে, আমি যদি বলি যে আমি এইখান থেকে কাজে চাকরি রিজাইন দিয়ে দিলাম, আমার যে একটা গাড়ি দিছে গাড়িটা নিয়ে যাবে, আমাকে যেই জায়গাটা দিছে থাকার জন্য সেই জায়গাটাও আমার থেকে নিয়ে যাবে। অথচ ডিএক্সএন এ আমাদের শাহাদাত হোসেন ভাই, ইসমাইল ফিয়াস ভাই এবং কি আরো অনেক 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 ব্যক্তিরা, কুল্লু নাফসু যায়কাতুল মউত, মৃত্যুর স্বাদ যারা জীবিত আছে সবাইকে গ্রহণ করতে হবে। ওনারা মরে গেছে কিন্তু ওনাদের ফ্যামিলির জন্য স্ট্যান্ড বাই যেই ফিলারটি উনি গাড়াই দিয়ে গেছিল, যেই ঘরটা উনি বানাই দিয়ে গেছিল, সেই ঘরের ভাড়াটা ওনার ফ্যামিলি নিতেছে। জি ভাইয়া আপু, আপনাকে বলবো ডিএক্সএন এর অপরচুনিটি, আপনি যে কাজটা করতেছেন এই কাজের থেকে আপনাকে ইনকাম বেশি দিবে, আপনাকে সুস্থ দিবে। হয়তো আপনার এই কাজের মধ্যে টাকা আছে, সুস্থতা নাই। আপনার এই কাজের ভিতরে একদিন রিটায়ার্ড আছে, ডিএক্সএন এর মধ্যে রিটায়ার্ড নাই। ডিএক্সএন আপনি করে রেখে গেছেন, আপনার সন্তান ওই পজিশন থেকে আজকা এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড মাইনুদ্দিন খোকন স্যার, ওনার পরবর্তীতে ওনার ছেলেও এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড, যেটা কিছুদিন আগে আমাদের শাহজাহান হাজি ননি স্যার সৌদি আরবে আইসা বলে গেছিল আমি এখন ক্রাউন ডায়মন্ড, আমার ছেলে ক্রাউন ডায়মন্ড, কালকে আমি মরে যাই আমার ছেলে ক্রাউন ডায়মন্ড। আলহামদুলিল্লাহ, এত সুন্দর অপরচুনিটি ডিএক্সএন। ডিএক্সএন আমাদেরকে কত সুন্দর নিয়ামত যে আমাদেরকে দান করছে। যদি এই নিয়ামতটা আমরা বুঝি, তাইলে আমি আজকে থেকে আমার লিডারের জন্য আমি এইখানে চাকরি করতেছি, এইখানে ব্যবসা করতেছি, এই জিনিসটা আমি আমার মাথা থেকে সরিয়ে দেব। আমার লিডার, যদি আপনি এখানে ডিএক্সএন এর প্ল্যান বুঝে থাকেন, আপনার উপরে যেই লিডারটা আছে ওই লিডারের আপনি হইছেন 1 লাইন, আপনার এই 1 লাইন থেকে 2% ইনকাম নেওয়া সম্ভব আপনার লিডারের। অথচ আপনি ইচ্ছা করলে আরো 10টা লাইন লাগিয়ে আপনি বাকি 10টা লাইনের থেকেও ইনকাম নিতে পারেন। আর যদি আপনি মনে করেন আমি কাজ করব না, ডিএক্সএন আমি কাজ করলে আমার লিডারে পেয়ে যায়, আপনি অফ থাকেন, আপনার লিডারের 1 চুল পরিমাণ ক্ষতি হবে না। হয়তো উনাকে সাফারিং করে যেই সময়টা আপনাকে দিয়ে, আপনাকে লিড করে আপনাকে যে ট্রেনিংটা দিছিল, ওনার ট্রেনিং ডে শুধু একমাত্র মিস হবে। অথচ উনি আরো এরকম 5টা 7টা 10টা লাইন লাগিয়ে ডিএক্সএন আপনাকে আমাকে আনলিমিটেড লাইনে ইনকাম নেওয়ার সুযোগ করে দিয়ে রাখছে। ডিএক্সএন এত সুন্দর একটা অপরচুনিটি, এখানে আপনার আমার গ্রাজুয়েট সার্টিফিকেট লাগে না, আপনার আমার লাইনের কোনো যে এরকম নাই যে ডাইন হাত বাম হাত অমুক হাত হোমক হাত, এরকম কোনো হাত নাই। এইখানে ইচ্ছা করলে 10 লাইনে কাজ করতে পারেন, 20 লাইনে কাজ করতে পারেন, 50 লাইনে কাজ করতে পারেন। 50 লাইন যদি আপনার অ্যাক্টিভ থাকে, 50টা ডাউনে যদি লুক আপনার কোয়ালিফাই থাকে, ওই 50 লাইনের থেকে ডিএক্সএন কোম্পানি ইনকাম আপনাকে দেবে। আমাদের 7 থেকে 8 তারিখের মধ্যে ইনকামটা চলে আসে আমাদের সিএসএ। ডিএক্সএন কোম্পানি এই পর্যন্ত করোনার ফ্যান্ডাইভ অবস্থায়ও আপনাকে আমাকে কোনোদিন বলে নাই যে 2 দিন পরে আপনার আমার ইনকামটা দিবে। যেই ব্যক্তিটা আজকে আইডিটা জয়েন অ্যাক্টিভ করছে, সেই ব্যক্তির ইনকামটাও 6 তারিখে বা 8 তারিখে চলে আসছে। যেই ব্যক্তি আজকে ডিএক্সএন এর থেকে 1 লক্ষ রিয়াল নিতেছে, তাকেও 6 তারিখ থেকে 8 তারিখের মধ্যে ইনকাম দিয়ে দিতেছে। ডিএক্সএন এর মতন এত সুন্দর অপরচুনিটি আপনি কোথায় পাবেন? আপনি মেডিকেল সেক্টর দেখেন, আপনি করোনার টাইমে আপনি একটু চোখ খুলে দেখেন যে দুবাই সারা বিশ্বের ভিতরে এত বড় একটা এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টের ভিতরে তো লুক ছাড়াই করে দিছে। ডিএক্সএন এর মধ্যে কাউকে ছাড়াই করে নাই, কারণ ডিএক্সএন আপনার নিজের বিজনেস। আপনি আইডি বানাইছেন, 3 বছর কাজ করেন নাই, 5 বছর কাজ করেন নাই,
আপনাকে ফোন করে জিজ্ঞেস করে নাই ডিএক্সএন ম্যানেজমেন্ট যে আপনি এখানে একটা সফটওয়্যার নিছেন, আপনি একটা আইডি নিছেন, আপনাকে এইখানে একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে, অথচ আপনি কেন লুক জয়েন করান না, আপনি কেন প্রোডাক্ট ব্যবহার করেন না? কারণ এইখানে ডিএক্সএন আপনাকে স্বাধীনতা দিয়ে দিছে, জয়েনিং ফ্রি, ট্রেনিং ফ্রি। আপনি ইচ্ছা করলে চাকরি করতে, এখানে বিজনেস করতে পারেন, আপনি ইচ্ছা করলে এখানে বিজনেস বাদ দিয়ে আপনি প্রোডাক্ট ব্যবহার করতে পারেন, এজ এ ইউজার হিসেবে আপনি থাকতে পারেন। আপনার জন্য ডিএক্সএন কোম্পানি কোনো রুলস রেগুলেশন বাইন্ধা দেয় নাই, শুধু একটা রুলস রেগুলেশন দিয়ে দিয়েছে যে আপনি কোন ছলনা, মানুষের সাথে মিথ্যা প্রতারণা এইসব জিনিস করবেন না। আপনি ক্রাউন অ্যাম্বাসিডার হয়েছেন, আপনার প্রতারণা যদি ডিএক্সএন ম্যানেজমেন্ট জানতে পারে, ক্রাউন অ্যাম্বাসিডার পর্যন্ত বাতিল হয়ে যাবে। এত সুন্দর একটা স্ট্রং ম্যানেজমেন্ট আমাদের ডিএক্সএন ম্যানেজমেন্ট। জি ফাইজুল ভাই, আমাকে কি শোনা যাচ্ছে? যে লিডার, আমাদের মিটিংটা আর 1 মিনিট আছে, 1 মিনিট পরে লিংকটা কেটে যাবে। আপনার কথা একদম ক্লিয়ারলি শোনা গেছে, আমরা সবাই শুনতে পেরেছি স্যার, আপনি কন্টিনিউ করুন। সবাই আমরা আবার সেকেন্ড টাইম আবার চলে আসবো, কারণ আমাদের লিডার আমাদের জন্য অপেক্ষা করতেছে ইনশাআল্লাহ। জি জি ইনশাআল্লাহ। দেখেন যে আমরা আসলে এই ডিএক্সএন এর মতন এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি, যে এই যে আমি এখন বর্তমানে কিন্তু আমার কথাগুলো গুছাই নিতেছি। কেন? কারণ আমাদের গ্রেট লিডার মাইনুদ্দিন খোকন স্যার আসবে, আমাদেরকে আরো দিক নির্দেশনা দেবে। হ্যাঁ, দেখেন যে ডিএক্সএন নিয়ে কথা বলতে গেলে আমি আরো অনেক মিটিং এ বলছি যে কাগজ দেখা, খাতা লেখা কথা বলি না, সব কথা মুখ অন্তরের থেকে স্পষ্ট আসতেছে, অনবরত আসতেছে। আমার মনে হয় যে স্টেজ পর্যন্ত কেঁপে যাবে ডিএক্সএন নিয়ে কথা বলতে 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 বলতে, কিন্তু কথা শেষ হবে না। দেখেন ডিএক্সএন এর এত সুন্দর একটা অপরচুনিটি, ডিএক্সএন আমাদেরকে ভালোবাসার একটা প্ল্যাটফর্ম দিয়েছে, সেই প্ল্যাটফর্মটাকে আমাদেরকে বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে। এরপরে আমাকে প্ল্যান অনুযায়ী একটা টার্গেট ফিল্ড লিখতে হবে, যে আমি মেম্বার আছি, স্টার এজেন্ট হব, এইটা লিখতে তারপরে আমি আমার লিডারের সাথে বসবো যে আমি কিভাবে স্টার এজেন্ট হব। দেখবেন যে আপনার লিডার আপনাকে পানির মতো বুঝিয়ে দিচ্ছে, কারণ প্রত্যেকটা লিডার ডিএক্সএন এর যত বিজনেস পার্টনার আছে, এবার আপলাইন বুঝি না, ডাউনলাইন বুঝি না, যেই কোনো পরামর্শ চায় পাগল পারা হয়ে ওনাকে পরামর্শ দেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। এটা হচ্ছে ডিএক্সএন এর অপরচুনিটি, এটা ডিএক্সএন এর একটা ভালোবাসা। দেখেন ডিএক্সএন এ এমন বলে না যে লিডার আমার কাছে এখন টাইম নাই, আপনি আমাকে এখন ডিস্টার্ব করেন না। হয়তো হ্যাঁ, ডিএক্সএন এর সাথে আপনার যে জব করতেছেন, আপনি যেই কাজে এখন বর্তমানে আছেন, ডিএক্সএন এমন কথা আপনাকে বলে না আপনি ওই কাজটাকে তুচ্ছ মনে করেন, ওই কাজটাকে ছেড়ে দেন না। আপনি ডিএক্সএন ওই কাজের পাশাপাশি করেন, যেহেতু ডিএক্সএন এর মধ্যে আমাদের কোনো সময় নির্ধারিত করে দেওয়া হয় নাই। তবে হ্যাঁ, ডিএক্সএন আমাদের অনেকে বলে যে আমরা পার্ট টাইম হিসেবে নেব না। ভাইয়ারা, আফুরা, ডিএক্সএন আমরা ফুল টাইমে নেব। আমাদের কর্মের ভিতরে আমাদের কলিং আছে, তাকে আমরা ডিএক্সএন এর দাওয়াত দিতে পারি। আমাদের যখনই যেখানে একটা সুযোগ হবে ওইখানে আমরা সালাম দিয়ে আমরা কিন্তু বিজনেসটা শুরু করতে পারি। তো সেজন্য আমি আপনি ডিএক্সএনটাকে সিরিয়াস ভাবে নেব, আমার ফ্যামিলিকে সুস্থ রাখার জন্য, আমি নিজে সুস্থ থাকার জন্য, এবং কি আমরা ফুল টাইম যেই টাইমটা আমার অবসরে ফালতু কাজে ব্যয় করি, ওই টাইমটাকে আমি এনে একটা নেক কাজে, ভালো কাজে ব্যয় করতে পারি, যেই কাজটা আমার জন্য একদিন জান্নাতের ফয়সালা হয়ে যেতে পারে। কারণ আমাকে দিয়ে আজকে দেখেন, যদি আমরা যারা যারা মাইনুদ্দিন স্যারের ছাতার নিচে আছি, সবাই কিন্তু মাইনুদ্দিন স্যারের ফ্যামিলির জন্য, ওনার জন্য, বা আমার আপলাইনের জন্য আমি যে দোয়াটা করতেছি, এই দোয়াটা কিন্তু আপনার জন্য আপনার ডাউনলাইন করবে। শুধু পজিশনটা খাড়া করানোর জন্য আপনার একটু সময়ের দরকার। আপনি একটু ধৈর্য ধরে লেগে থাকুন, সিস্টেম গুলো বোঝেন, আপনি প্রোডাক্ট নলেজটা নেন, মার্কেটিং প্ল্যানটা বোঝেন, দেখবেন যে আপনার বিজনেসটা যত কঠিন মনে করতেছেন তত কঠিন না। তবে আবার কেউ যদি না বোঝে, না শিখে, প্ল্যান না বুঝে আপনি করেন, যতই করবেন আপনি বেড়াইয়া থেরাইয়া ফেলাইবেন, কিন্তু আপনার কি হবে না, কাজটা সহজ মনে হবে না, আপনার কাছে অনেক কঠিন মনে হবে। জি, ডিএক্সএন বিজনেসটা আপনি ভালোভাবে বুঝেন, এবং কি আপনার লিডারের সাথে বসবেন, এবং কি আপনি যেই গ্রুপগুলোতে জয়েন করানো হয়েছে, আপনার অবসর সময়টাতে দেখবেন যে আপনাকে বোঝানোর জন্য আপনার লিডার, আপনার ডাউনলাইনের মেম্বার, ওনারাও আপনাকে কিন্তু কিছু মেসেজ দিতেছে। এই মেসেজগুলো দেখবেন এবং কি রিপ্লাই দিবেন, দেখবেন যে আপনার বিজনেসটা গ্রোথ হবে। কেননা বিজনেস গ্রোথ হইতে গেলে
এই জিনিসটার ভিতরে আমার ভালোবাসা খুব দরকার। কেননা আমি যদি ভালোই না বাসি তাহলে আমি মনে করবো যে আমার আপলাইনে কল দিছে, আমার কেন কল দিয়েছে, আমি অজুহাত দেখাবো, 3 নম্বর হাতটা আমি বাইর করে নিয়ে আসবো। যদিও আমি এখন কোনো ব্যস্ত নাই, আমি বলবো যে না স্যার আমি ব্যস্ত আছি, বুঝায় যে আমি 3 তলা থেকে পড়ে যেতেছি, এটা আছি ওইটা আছি। জি না ভাইয়ারা আফুরা, যদি আমাদের সময় থাকে আমরা একটু উপদেশ নেব, এবং কি যে উপদেশটা আমরা নেব এই উপদেশ অনুযায়ী আমরা কাজ করব, এবং কি আমাদের এই প্ল্যানটা অন্যের সাথে জিনিসটা সুন্দরভাবে মিলে মিশে আমরা কি করব, মিটিং এর মধ্যে ছড়াই দেব ইনশাআল্লাহ। জি অসংখ্য ধন্যবাদ ফাইজুল ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। দ্বিতীয় সেকশনে আইসা আমি অনেকগুলো কথা বলছি, যাক এর ভিতর থেকে যদি কোনো ভুলভ্রান্তি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং কি আমার ভালো কথাগুলো আপনারা মেনে চলার চেষ্টা করবেন, তাহলে হয়তো আপনার বিজনেসে এই জিনিসটা কাজে আসতে পারে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার, আমাদের আগামী স্টার ডায়মন্ড আমার নয়ন ভাই, খুব কাছের ভাই, খুব প্রিয় ভাই, সবসময় বড় ভাইয়ের মতো জানি। আলহামদুলিল্লাহ আপনি আমাদের মাঝে অনেকগুলো মেসেজ দিয়ে গেছেন। যারা আজকে আমরা এই মিটিং এ কাগজ কলম নিয়ে বসেছি, ইনশাআল্লাহ আমি মনে করব তারা ধন্য। কারণ নয়ন স্যার আমাদেরকে অনেকগুলো মেসেজ দিয়েছে, যেটা আমি টাইপ করেছি। নাম্বার 1 হলো কনফিডেন্স। আমরা অনেকে জয়েন করি কিন্তু আমাদের ভিতরে কনফিডেন্স নাই, আমরা কনফিডেন্স হারিয়ে ফেলি। কেন হারিয়ে ফেলি? আমরা জয়েন করার পর মনে করি যে এটা আমাদের ইনকামের একটা সোর্স, ইনকাম কেন আসতেছে না, তো এটা ভাবতে ভাবতে আমরা কনফিডেন্স হারিয়ে ফেলি। সেকেন্ড কথা যেটা স্যার বলেছেন, আমাদেরকে টার্গেট ফিক্স করি না আমরা অনেকেই জয়েন করার পরে আমাকে কি করতে হবে, আমার লিডার আমাকে ট্রেনিং দিয়েছে, বাট আমাকে অনেক কিছু দিক নির্দেশনা দিয়েছে, সেই দিক নির্দেশনাগুলো আমি মানতেছি না, আমি এটাকে ফলো করতেছি না, আমি টার্গেট ফিক্স করতেছি না। সেই কথাটা স্যার আমাদেরকে অনেক সুন্দরভাবে বুঝিয়েছেন। 3 নাম্বার বলছে চেঞ্জ ইউর মাইন্ড, চেঞ্জ ইউর প্ল্যান। আমাদেরকে ডে বাই ডে প্ল্যান চেঞ্জ করতে হবে। আমি কিভাবে এখানে সফল হব, আমার লিডাররা কিভাবে সফল হয়েছেন, বা বিভিন্ন লিডাররা কিভাবে এখানে সফল হয়েছেন, 4 মাসে কিভাবে এখানে স্টার ডায়মন্ড হয়েছেন, 9 দিনে কিভাবে সৌদি আরবে স্টার এজেন্ট হয়েছেন, সেই সফলতার কাহিনীগুলো আমরা শুনি না, আমরা এগুলো চিন্তা করি না, সেই জন্য আমরা এখানে সফল হতে পারি না। 4 নাম্বার হচ্ছে মর্যাদা বা সম্মান। নয়ন স্যার যেটা বলেছেন যে ফাইজুল ইসলাম ভাই আমাকে স্যার বলে যখন তাকে বুকটা আমার ভরে যায়। আলহামদুলিল্লাহ আমরা এই ডিএক্সএন প্ল্যাটফর্মে সবাইকে সম্মান করি ইনশাআল্লাহ। এমন একদিন আসবে আমাকেও সবাই সম্মান করবে। সো আমরা সবাইকে সম্মান দিয়ে কথা বলি, এবং সম্মানের একটা মর্যাদার একটা প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের ডিএক্সএন প্ল্যাটফর্ম। 5 নাম্বার যেটা বলেছে স্যার আমাদেরকে ইনকাম লাইন ফর ইউর লিডার। আমার লিডার আমাকে কিভাবে ইনকাম লাইনটা করে দিচ্ছে, বা আমি এখান থেকে কিভাবে ইনকাম নেব, সেই লাইনটা লিডার অবশ্যই আমাকে বলে দিচ্ছে, সেটা আমরা মেনে নিচ্ছি না। আলহামদুলিল্লাহ আমরা নেক্সট আমাদের মেন স্পিকার, আমাদের সকলের নয়নের মণি, আমাদের সকলের প্রাণপ্রিয় লিডার, আমাদের সকলের মেন্টর আইকন, যার দিক নির্দেশনা মেনে আজকে সারা বিশ্বে হাজার হাজার লিডার তৈরি হচ্ছেন, তিনি আর কেউ নন, তিনি আমাদের সবারই পরিচিত মুখ, এবং আমাদের প্রিয় লিডার, যার হাসি দেখলে আমাদের প্রাণ ভরে যায়, সবাই যার হাসির কথা সবাই শুনতে চায় প্রতিটা মিটিং এ, তিনি আর কেউ নন আমাদের মাইনুদ্দিন খোকন স্যার। স্যার আপনাকে আমি কো-হোস্টের দায়িত্ব দিয়েছি, আপনি প্লিজ আনমিউটে আসুন স্যার। আসসালামু আলাইকুম স্যার, আপনার সাউন্ডটা একদম কম আসতেছে স্যার, প্লিজ যদি একটু সাউন্ডের সিস্টেমটা ক্লিয়ার করতেন স্যার। শোনা যাচ্ছে বাট স্লো শোনা যাচ্ছে স্যার। জি স্যার, স্লো আসে সাউন্ড স্যার। জি স্যার, কথা আসতেছে বাট স্লো শোনা যাচ্ছে আমার কাছে, বাকিদের কাছে কেমন মনে হচ্ছে জানি না, সবাই কমেন্ট করে জানান। আমাদের লিডার, বিজ্ঞ লিডার আমাদের সাথেই আছেন, আলহামদুলিল্লাহ আমরা সবাই হ্যাপি আজকে স্যারকে পেয়ে। এজ এ লং টাইম স্যার বাহরাইন ছিলেন, বাট বাংলাদেশে আসার পরে আজকে স্যারের ফার্স্ট মিটিং। ওয়েলকাম স্যার আপনাকে। স্যার শোনা যাচ্ছে কিন্তু সাউন্ডটা একটু ইমপ্রুভ হয়েছে স্যার।
জি স্যার। স্যার এই মুহূর্তে আমাদের সাথে আছেন, বাট একটু মিউটে আছেন। আমরা সবাই অপেক্ষা করি স্যারের দিক নির্দেশনা আমরা শুনবো, কারণ স্যারকে আমরা পেয়েছি অনেক দিন পরে। আলহামদুলিল্লাহ আমরা সবাই কাগজ কলম নিয়ে বসবো, স্যারের দিক নির্দেশনাগুলি আমরা মেনে নিব, এবং এটা আমাদের প্রত্যেকের লাইনে, প্রত্যেকের ডাউন লাইনে, প্রত্যেকের গ্রুপে এটা আমরা অ্যাপ্লাই করবো ইনশাআল্লাহ। তাহলেই আমরা এখানে সফল হতে পারবো। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। জি স্যার, ক্লিয়ার, ইমপ্রুভ আছে স্যার। জি এখন কেমন? ইয়েস, ফার্স্ট ক্লাস স্যার। কন্টিনিউ করা যায়? ইয়েস, ফার্স্ট ক্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার প্রাণপ্রিয় ভালোবাসার মানুষজন যারা আছেন আমার সাথে, আমার বিজনেস পার্টনারগণ, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অবস্থান থেকে যারা আমাদের সাথে আজ যুক্ত হয়েছেন, তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আশা রাখি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সকলে দোয়ার বরকতে সবাই আমার জন্য দোয়া করবেন। এবং অনেক ভালো আছি, লাইফটাকে আসলে এনজয় করতেছি। এটার একমাত্র কারণ ডিএক্সএন আমাকে সেই সুযোগ দিয়েছে, এবং সেই সুযোগটাতে আসতে পারার পিছনে যারা, তারা কিন্তু আপনারা, আপনাদের কন্টিনিউ লেগে থাকার কারণে, চেষ্টার কারণে, সহযোগিতার কারণে আজকে আমার এই অবস্থান। এই জন্য আমি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত যারা আছেন, যদি আপনাদের কারো পার্সোনাল কোনো গ্রুপ থাকে তাহলে আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আপনাদের গ্রুপে দেন, এবং আমাদের প্রিয় ভাইয়েরা বা আপুরা যদি কেউ সজাগ থাকে তারা আমাদের সাথে যুক্ত হোক, কারণ একটা দুটো কথা শুনে যদি তাদের কোনো উপকার আসে তাহলে আমরা ধন্য হব। আর আজকে আলহামদুলিল্লাহ আমি দেশে আসছি আজকে 1 মাস 5 দিন। ছোট ছোট অনেক মিটিং করছি, হয়তো 5 জন 10 জন 15 জন নিয়ে, কিন্তু এভাবে 200+ লোকজন নিয়ে কিন্তু আমি মিটিং গত 1 মাস অবধি করি নাই। আজকে প্রথম মিটিংটা আমার ফাইজুল ভাইয়ের অনুরোধে আমি করতেছি। তো আলহামদুলিল্লাহ আমি আসলে আপনাদের কিছু শিখাতে আসিনি, বা শেখানোর মতো সেই যোগ্যতাও আমার নেই। তবে ডিএক্সএন অপরচুনিটি নিয়ে কিছু কথা হয়তো আমি শেয়ার করব, সেখানে হয়তো আপনারা আপনাদের মতো করে বুঝে নেবেন, এবং প্রয়োজন যদি মনে করেন তাহলে ডিএক্সএন থেকে সেই বিষয়গুলো মিটানোর জন্য আপনারাও চেষ্টা চালিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। আজকে আলহামদুলিল্লাহ আজকে মাসের একদম শেষ দিন, মাসের কিন্তু একদম শেষ দিন। একটু আগে আমি আমার অ্যাকাউন্ট চেক করলাম, প্রায় 9,000 নতুন জয়েনিং, প্রায় 9,000 নতুন জয়েনিং। আমি সবাইকে জানাচ্ছি উষ্ণ অভিনন্দন ও ভালোবাসা। ওয়েলকাম টু ডিএক্সএন। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এবং উপস্থিত যারা আছেন, যারা এখন উপস্থিত হতে পারেননি, এদের মধ্যে গত মাসে অর্থাৎ চলতি মাসে, এই মাস এখনো বাংলাদেশে আরো প্রায় ঘন্টাখানেকের মতো আছে। এই মাসে দেখা যাচ্ছে না স্যার? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, তুমি লাগাইও না, অন্য জায়গাতে সেট করো। আচ্ছা, তো যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, এই মাসে আলহামদুলিল্লাহ আমাদের ডাইনামিক টিম সহ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টিমের অসংখ্য লিডার্স যথেষ্ট অ্যাচিভ করছেন। সকল অ্যাচিভারদের প্রতি আমার লাল গোলাপের শুভেচ্ছা রইল। বিশেষ করে বাহরাইন এবং বিভিন্ন দেশে আমার ডাইনামিক টিম থেকে যারা অ্যাচিভ করছেন সবার প্রতি আন্তরিক অভিনন্দন। আমি সবাইকে বলবো, ডিএক্সএন অপরচুনিটি এটা অ্যাকচুয়ালি বলে শেষ করা যায় না। আমি গত 8 থেকে 9 বছর ডিএক্সএন এর সাথে আছি। ডিএক্সএন এর অপরচুনিটি কোন লিডার আজ পর্যন্ত বলে শেষ করতে পারছে এটা আমার নজরে কিন্তু আজও আসেনি। বিধায় আমি একজন নগণ্য মানুষ,
ছোট মানুষ, আমি বলে আপনাদেরকে বুঝাতে পারবো বা শেষ করতে পারবো, এটা কল্পনা করাটাও কিন্তু বোকামি ছাড়া আর কিছুই নয়। তারপর আমি আমার অবস্থান থেকে ডিএক্সএন এর সুবাদে যে সুযোগ সুবিধাগুলো আমি পাচ্ছি, নিচ্ছি, ভোগ করতেছি, অন্তত আমি এতটুকু আপনাদের সাথে শেয়ার করতেই পারি। আশা করি এগুলো থেকে আপনারা আপনাদের অবস্থানে বিবেচনা করবেন যে এগুলো আপনাদের প্রয়োজন আছে কিনা। এট ফার্স্ট, আমরা অন্যের গোলামি করতেছি, যে যেখানে কাজ করতেছি না কেন, দেশে কিংবা প্রবাসে আরেকজনের কাজ করতেছি, সেখানে আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার পরেও সুপারভাইজার এসে বলে তোমার কাজ এটা হয়নি, ম্যানেজার বলে তোমার কাজ হয়নি, কিন্তু এরপরে আর কিভাবে করা যায় সেটা আমাদের কিন্তু বিবেকেও আসতেছে না, মাথায় আসতেছে না, কারণ সর্বোচ্চটা দিয়ে কিন্তু আমরা আমাদের কাজ সম্পূর্ণ করেছি। এরপর কিন্তু তারা তাদের মর্জি মতো কিন্তু আমাদেরকে বলে দিল যে কাজটা কিন্তু সুন্দর হয়নি, আরো সুন্দর করে করতে হবে। এই যে একটা প্যারা, এই যে একটা যন্ত্রণা, দেশে প্রবাসে আপনি অন্যের অধীনস্থ হওয়ার কারণে আপনি কিন্তু এই যন্ত্রণা কিন্তু সারা জীবন ভর আপনি ভোগ করেই চলছেন। এট ফার্স্ট আপনাকে সেখান থেকে মুক্তি দিবে, অর্থাৎ অন্যের অধীনস্থ থেকে আপনাকে কিন্তু স্বাধীনতা দিবে। সেই স্বাধীনতা আলহামদুলিল্লাহ আজকে আমি সহ ডাইনামিক টিমের অসংখ্য লিডার সারা পৃথিবী থেকে এবং ডিএক্সএন এর উসিলা, ডিএক্সএন এর মাধ্যমে অসংখ্য লিডার সারা পৃথিবী থেকে আজকে কিন্তু ফ্রিডম লাইফ এনজয় করতেছে। এবং আমি নিজে বর্তমানে আপনাদের সামনে, আমি বর্তমানে বাংলাদেশে আছি এবং নিজস্ব পার্সোনাল অফিস, যেখানে ডিএক্সএন এর কোনো প্রোডাক্টও নেই, জাস্ট নিজে বসার জন্য একটা অফিস দিছি, নিজের মন মতো যখন খুশি অফিসে আসতেছি, যখন খুশি আবার দরজাটা লাগে কিন্তু বাসায় চলে যাচ্ছি, বিবি বাচ্চা নিয়ে ঘুরতেছি, খাচ্ছি। এই যে একটা ফ্রিডম লাইফ, পরাধীনতা থেকে মুক্তি করে আপনাকে কিন্তু এটা দিতে কিন্তু সক্ষম, এবং এই সক্ষমতা একমাত্র ডিএক্সএন পারে। এরপরে আসেন অর্থনৈতিক যে সংকুলান, অর্থনৈতিক যে অভাব অনাটন, যেটা আপনি, আপনার বাবা কিংবা আপনার পাড়া প্রতিবেশী অনেকে কিন্তু প্রবাস কেটেছেন বা খাটতেছেন, 10 বছর, 15 বছর, 20 বছর, 30, 35 বছর পর্যন্ত প্রবাসে খাটতেছে, আমি এমন লোক দেখছি। বাট 35 বছর পরেও ওই ব্যক্তিকে যদি জিজ্ঞেস করা হয় যে আঙ্কেল আপনি দেশে যাচ্ছেন না কেন, আঙ্কেলের চোখে কিন্তু নীরবে কিন্তু পানি ছেড়ে দেয়, বাট এটা কোনো উত্তর ওনার কাছে নেই। কারণ আজকে আপনারা যারা 5 বছর 7 বছর আছেন, আমি যদি আপনাকে প্রশ্ন করি তাহলে কিন্তু আপনার প্রশ্নের উত্তরে কিন্তু সেই কারণগুলো চলে আসবে। কারণ আপনি যে 5 বছর আছেন, আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, আমাকে বলার কোনো দরকার নেই আপনার কাছে কত টাকা এই মুহূর্তে ক্যাশ আছে। অফকোর্স নো, আপনার কাছে কোনো ক্যাশ নেই, কারণ এটাই বাস্তবতা। আপনি যা ইনকাম করেন এর চেয়ে বেশি কিন্তু আপনার সংসারে কিন্তু খরচ হয়ে থাকে, কারণ আপনার ইনকামটা সাইজ হলো ছোট, আপনার খরচের সাইজ কিন্তু অনেক বড়, যার কারণে আপনার ইনকাম দিয়ে আপনি কিন্তু খরচ মেটাতে পারেন না, আপনি কোন রকম আপনার চাহিদাও পুরাইতে পারেন না, আপনার স্বপ্ন পূরণ তো অনেক দূরের ব্যাপার। বিধায় ওই যে আঙ্কেল 30 বছর 35 বছর প্রবাসে পড়ে আছে, ওনাকে জিজ্ঞেস করলে ওনার মুখে দিয়ে কথা বের না হয়ে চোখে দিয়ে জল বের হওয়ার এই একটাই কারণ, কারণ উনি 35 বছর বিজনেস করার পরেও দেশে এসে 35টা মাস থাকার মতো অ্যাবিলিটি ওনার কিন্তু আজও হয়নি। বিধায় আপনাকে সে অর্থনৈতিক মুক্তি কিন্তু ডিএক্সএন কিন্তু দিতে পারে আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে এটা বলতেছি যে আপনারা জানেন আমাদের ডাইনামিক টিম সহ বিভিন্ন টিম থেকে অসংখ্য সফল লিডার, সুপার সাকসেস লিডার্স বিভিন্ন দেশে কিন্তু ঘুরতেছে, বিভিন্ন জায়গাতে কিন্তু তারা কিন্তু আপনার ফ্রিডম হয়ে কিন্তু আজকে স্বাধীন জীবন যাপন করতেছে। আপনি কি মনে করেন এদের ইনকাম কি 20-30 হাজার টাকা? নো, 20-30 হাজার টাকা তাদের এখন পকেট খরচ লাগে মাসে, এবং সেটা কিন্তু ডিএক্সএন থেকে কিন্তু আজকে তারা পাচ্ছে, কারণ এখানে ফাইন্যান্সিয়াল যে একটা ফ্রিডম সেটা কিন্তু তারা আজকে অর্জন করে ফেলছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে শুধু এতটুকুই বলবো, আমি বা আমার টিমে আরো অসংখ্য লিডার্স বর্তমানে প্রতি মাসে ডিএক্সএন এর উসিলায় ডিএক্সএন সিস্টেমকে কাজে লাগিয়ে প্রতি মাসে যে ইনকামটা করতেছি, আমাদের 14 গোষ্ঠীর মধ্যে কোনো ব্যক্তি এত ইনকাম বসে বসে করতে পারে নাই, এবং ভবিষ্যতে পারবে কিনা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, যদি না সে ডিএক্সএন না আসে। তাহলে আপনাকে এখানে কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্রিডম দিচ্ছে। এরপর আসেন আপনারা যারা প্রবাসে আছেন, হয়তো 10 বছর 20 বছর 25 বছর কিন্তু আপনার হয়ে গেছে, আমি আপনাকে বলছি প্রিয় ভাই, আপনাকে বলছি এই যে 10 বছর 20 বছর কিংবা 25 বছর আপনার হয়ে গেছে, আপনার তো কোনো ব্যালেন্স নেই, আপনি করবেনটা কি? আপনার তো সবকিছু অন্ধকার হয়ে আসছে, কারণ আপনি আপনার জীবন যৌবন সবকিছু কিন্তু খোয়াইছেন। এই মুহূর্তে আপনার কিন্তু শরীরের মধ্যে কিন্তু সেই শক্তি সামর্থ্য নেই নতুন কিছু আপনি করবেন, কারণ আপনি তো একটা নিয়ে পড়ে আছেন, যেটা সারা জীবন পড়ে আছেন সেটা এখনো করতেছে, সেটা থেকে মুক্তি নেই, আপনি নতুন কি করবেন? না আছে টাকা, না আছে শক্তি, না কোনো উপায়। আমি আপনাকে বলি, যদি আপনি আপনার এই অবস্থান থেকে পরিবর্তন নিয়ে আসতে চান, তাহলে আমি বলবো আপনি ডিএক্সএন এর সাথে থাকেন, ডিএক্সএন কে ভালোবাসেন,
যত যত ধরনের প্রতিকূলতা আসুক না কেন, সব প্রতিকূলতাকে আপনি অনুকূলে নেওয়ার চেষ্টা করবেন এবং ডিএক্সএন থেকে জীবনে একবার দাঁড়ানোর চেষ্টা করবেন। একবার। যার হাত ধরে আপনি ডিএক্সএন আসছেন অথবা আসবেন, তার হাতটা ধরে রাখেন। এনি হাউ উনি আপনাকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আপনি ওনার হাত ছাড়বেন না, কোন রকমের ছাড়বেন না। আমি মাঝে মাঝে একটা লেখা লিখি যে দাঁতে দাঁত চেপে হলো আপনি ডিএক্সএন এর সাথে লেগে থাকেন, দাঁতের উপরে দাঁত চেপে হলো আপনি ডিএক্সএন এর সাথে লেগে থাকেন, আপনি ঝুলে থাকেন, কিন্তু ডিএক্সএন কে ছাড়বেন না। কারণ ডিএক্সএন এমন একটা সিস্টেম, আপনি যেখানেই থাকেন, যে অবস্থানে থাকেন, আপনার লেখাপড়া কতটুকু আছে, আপনি কোন জাতের, কোন ধর্মের, আপনি কোন রাজনৈতিক দলের, এগুলো ডাজেন্ট ম্যাটার। বাট আপনি ডিএক্সএন এর সাথে লেগে থাকার কারণে ডিএক্সএন আপনাকে এমন এক সফলতা দিবে যেটা আজকে আপনি কল্পনা করতে কিন্তু আপনি ভয় পাবেন। সে সফলতা কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে, যদি আপনি ছেড়ে না দেন। আর যদি আপনি ছেড়ে দেন, অল্পতেই যদি আপনি হেরে যান, ছেড়ে দিলেন মানে হেরে গেলেন, ছেড়ে দিলেন মানে হেরে গেলেন, ছেড়ে দিলেন মানে হেরে গেলেন। আপনি যদি ছেড়ে দেন তাহলে আপনি হেরে গেলেন, আপনার সফলতা জীবনেও আসবে না, কোথাও আসবে না। কারণ আপনার নেই ধৈর্য। ধৈর্য যার নেই তার সাথে কিছুই নেই, বিধায় আপনাকে ধৈর্য রাখতে হবে। এই কাজগুলো যদি আমরা করি তাহলে এখান থেকে আমাদের অবশ্যই এখানে সফলতা চলে আসবে। এরপর আসেন, বাংলাদেশে আপনারা জানেন অসংখ্য অসংখ্য প্রিয় ভাইয়েরা, প্রিয় আপুরা কিন্তু আপনার বিসিএস কমপ্লিট করে, বিসিএস ক্যাডার পদবি নিয়ে আজকে তারা কিন্তু বেকারত্বের গ্লানি নিয়ে কিন্তু আপনার বাবা মার সামনে কিন্তু ঘুরতেছে। বাবা মা কিন্তু নীরবে চোখের পানি পালাচ্ছে, কারণ একটা ছেলেকে বিসিএস ক্যাডার বানানোর পরে আর কি করার থাকে, সর্বোচ্চটা করছে, এরপর আর কি করার থাকে নেই, চাকরি নেই, চাকরির সংকুলান। কি করবেন আপনি, কি জবাব দিবেন আপনি? সে ভাই তার বাবা মাকে কি বলবে? কিচ্ছু বলার নেই, কারণ বাবা মা তার সর্বোচ্চটা দিচ্ছে। আমি আপনাকে বলছি প্রিয় ভাই, প্রিয় আপুরা, যারা কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছেন, আপনি হয়তো আর 2 বছর 3 বছর কিংবা আগামী 5 বছর পর আপনার লেখাপড়া সম্পন্ন করবেন, এবং যেই সার্টিফিকেট নিয়ে আজকে আমাদের প্রিয় ভাই এবং প্রিয় আপুরা মানুষের ধারে ধারে ঘুরতেছে চাকরির জন্য, আপনি কিন্তু সেই সার্টিফিকেটের অপেক্ষায় আছেন। বিদায় আপনাকে এখনই সজাগ হইতে হবে যে যে সার্টিফিকেটের জন্য আমি অপেক্ষা আছি, সেই সার্টিফিকেট হাতে নিয়ে আমাদের অনেক ভাই, অনেক আপুরা কিন্তু মানুষের ধারে ধারে ঘুরতেছে, চাকরি পাচ্ছে না, আদৌ পাই কিনা কোনো গ্যারান্টি নেই। তাহলে সেই সার্টিফিকেট হাতে নিয়ে যে ভবিষ্যতে আমি আর কিছু ভালো করতে পারবো, আর এটার উপরে ডিপেন্ড করে আমি শুধু এটা নিয়ে বসে থাকবো, এটা আমি বলবো বোকামি ছাড়া আর কিছুই নয়। তার অর্থ এই নয় যে আপনি লেখাপড়া ছেড়ে দেন, না, লেখাপড়া আপনার জীবনের সর্বক্ষেত্রে দরকার। লেখাপড়া অবশ্যই আপনি কন্টিনিউ করবেন। যদি আপনি কোনো জব করেন তার পাশাপাশি আপনি লেখাপড়া চালিয়ে যাবেন, যদি আপনি কোনো ব্যবসা করেন তার পাশাপাশি আপনি লেখাপড়া চালিয়ে যাবেন, যাই করেন না কেন লেখাপড়া চালিয়ে যাবেন। লেখাপড়া প্রত্যেকটা মুহূর্তে প্রয়োজন আছে, কিন্তু এই নয় যে আপনি শুধু লেখাপড়া নিয়ে বসে থাকবেন। এই মুহূর্ত থেকে আপনি সজাগ এবং সচেতন হয়ে আপনি আপনার লাইফের ফিউচার নিয়ে ভাবতে থাকেন। এবং যদি আপনি মনে করেন যে ডিএক্সএন আপনাকে বেটার ফিউচার দেওয়ার জন্য উপযুক্ত একটা জায়গা, আপনি এখানে আমাদের সাথে থাকেন, ইনশাআল্লাহ আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। অসংখ্য ভাই এবং আপুরা আছে যারা আজকে লেখাপড়ার পাশাপাশি আমাদের সাথে বিজনেস করে 10,000, 20,000, 30, 40,000 পর্যন্ত প্রতি মাসে আর্ন করতেছে। বিধায় এই সুবর্ণ সুযোগ আপনার জন্য কিন্তু রয়ে গেছে। আমি বলবো আপনি আরেকবার ভাবুন, আপনি কি ডিএক্সএন এর সাথে থাকবেন নাকি ডিএক্সএন কে এড়িয়ে আপনি আপনার লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকবেন? লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু পাশাপাশি আপনি ডিএক্সএন কে রাখেন, এটাই আমার পরামর্শ। কারণ আমি চাই না অন্যান্য প্রিয় ভাই এবং প্রিয় আপুদের মতো আপনি আপনার বাবা মায়ের সামনে চলতে লজ্জা পান, কারণ আপনি শিক্ষিত কিন্তু আপনার জব নেই। আপনি আপনার পকেট খরচের জন্য বাবার দিকে হাত পাতিয়ে রাখতে হয়, বড় ভাইয়ের দিকে হাত পাতিয়ে রাখতে হয়, কতক্ষণ, কতদিন, কয় মাস, কয় বছর? এই নির্লজ্জতা থেকে নিজেকে মুক্ত করার জন্য হলো আপনি আমাদের ডিএক্সএন এর সাথে থাকেন। কারণ ডিএক্সএন আপনার কাছে কোনো টাকা পয়সা চাচ্ছে না, ডিএক্সএন যেটা চাচ্ছে সেটা হলো আপনার ফ্রি সময়টাকে আপনি ডিএক্সএন এ কাজে লাগান, শিখেন, এবং আপনার যে নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট যে ব্র্যান্ড সেটা চেঞ্জ করে আপনি আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে পারেন, যেটা আমরা করছি আলহামদুলিল্লাহ। এরপর আসেন, আমাদের অনেক আফুরা বাবা মা কঠোর, অনেক কঠোর, তাদেরকে পর্দার বাইরে যেতেই দেয় না। কি করবে তোমরা? কোনো জব করার কোনো সুযোগ নেই। আমি বলবো ডিএক্সএন আপনার জন্য সুবর্ণ সুযোগ, ডিএক্সএন আপনার জন্য চমৎকার সুযোগ। এই ব্যাপারে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি আপনার অফলাইনকে প্রশ্ন করেন, জানেন, শোনেন, বুঝেন, শিখেন, এগিয়ে যান। কারণ ডিএক্সএন এর মতো চমৎকার সুযোগ পাওয়ার পরেও যদি আপনি ঘরে বসে যদি নিজের লাইফস্টাইল পরিবর্তন করতে না পারেন, তাহলে আমি বলবো একটা সময় আপনি আফসোস করবেন
এবং নিজের কপালে নিজে থাপড়াবেন, কারণ আপনার কাছে মনে হবে যে এত বড় সুযোগ পাওয়ার পরও আমি কাজে লাগাতে পারিনি, আমার মতো কপাল পড়া মনে হয় এই পৃথিবীতে আর কেউ নেই। আমি চাই না আপনি সে আফসোসের জায়গা চলে যান। এখন থেকে আপনি ডিএক্সএন এ কাজে লাগান, ঘরে বসে আপনি বিজনেস করেন, যেমনটা আমাদের অনেক আপুরা বিজনেস করতেছে। বিশেষ করে আমাদের ডাইনামিক টিমের ফার্স্ট লেডি ডায়মন্ড আমাদের জান্নাতুল ফেরদৌসী ম্যাম, শুধু কুমিল্লা থেকে, যিনি ফেসবুকে আমার সাথে জয়েন হয়ে বর্তমানে প্রতি মাসে প্রায় 40,000 প্লাস আর্ন করতেছে। তাহলে এর চেয়ে বড় উদাহরণ আপনার জন্য আর কি হতে পারে? কি হতে পারে? উনি কিন্তু একজন গৃহিণী, পাশাপাশি উনি কিন্তু সম্ভ্রান্ত ফ্যামিলির কিন্তু সদস্য। তাহলে উনি যদি ডিএক্সএন বিজনেস করে এখান থেকে স্বাবলম্বী যদি হয়ে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, প্রতি মাসে আপনার 35 থেকে 40,000 টাকা আর্ন করতে পারে, তাহলে আপনি কেন নয়? আমি জাস্ট একজনের নাম বলছি, অসংখ্য আপনার কিন্তু আমাদের সাথে এগিয়ে যাচ্ছে। এগুলো আমরা অবশ্যই করবো, তাহলে আমাদের পর্দার কোনো খেলাফ হবে না, আমরা কোথাও কোনো ধরনের একটি জিনিস শিকার করার কোনো সম্ভাবনা নেই, এবং বাবা মায়ের সম্মানহানি হওয়ার কোনো সুযোগ নেই। আমরা অবশ্যই ইনশাআল্লাহ আমরা যেখানে আসি, যেভাবে আসি, সেখান থেকে আমরা প্রত্যেকে ডিএক্সএন কে ভালোবাসবো এবং ডিএক্সএন এর সাথে লেগে থাকবো, আমরা আমাদের লাইফস্টাইল চেঞ্জ করার জন্য, বাবা মায়ের পাশে থাকার জন্য। এরপরে যারা আছেন প্রবাসীর মেয়ে, প্রবাসীর ছেলে, প্রবাসীর বউ, আমি বিশেষ করে আপনাদেরকে একটা কথা বলি, আমি আমার একজন প্রবাসী হিসেবে যে জিনিসটা আমাকে ব্যতীত করে সবসময়, আমার অনেক ভাইয়েরা সারা দিন কাজ করে, আপনি কিন্তু ফোন দিচ্ছেন, আপনি কি খাইছেন? উনি বলছে আমি খাইছি, কিন্তু উনি কি খাইছে আপনি কি জানেন? শুকনা রুটি খেয়ে উনি কিন্তু রেডি করতেছে, বাট আপনি কিন্তু ওনার রক্ত চাচা পয়সা দিয়ে বাসায় বসে কিন্তু আপনি মজা মারে খাচ্ছেন। কতদিন এভাবে, একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, কয়েক বছর চলে যাওয়ার পরে দেখেছে ওনার শরীরের মধ্যে আপনার কোনো ধরনের এনার্জি নেই, উনি টেনশনে থাকে সবসময়, কারণ হঠাৎ করে আপনার ফ্যামিলিতে কোনো ধরনের একটা অনুষ্ঠান এসে পড়ছে। উনি কি করছে? উনি সেখানে কন্টিনিউ করার জন্য হয়তো এক্সট্রা 10,000 টাকা কিন্তু দিতে হচ্ছে। এখন এই যে এক্সট্রা 10,000 টাকা উনি আপনাকে দিচ্ছে একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য, গিফট দেওয়ার জন্য, এক্সট্রা 10,000 টাকা কি উনি আর্ন করতে পারে নাই? এই ধরনের অসংখ্য সমস্যা কিন্তু আমাদের হুট করে এসে পড়ে, যেগুলো কিন্তু আমাদেরকে হঠাৎ করে অনেক সমস্যার মধ্যে ফেলে দেয়, যেগুলো সামাল দেওয়া সবাই দ্বারা সম্ভব হয় না। যার কারণে আমাদের অনেক ভাই প্রবাসে সারাদিন কর্মে থাকে, ব্যস্ত থাকে, বন্ধু বান্ধবের সাথে বা কলিগদের সাথে ভালোই থাকে, শোয়ার সময় দেখা গেছে কি ফ্যামিলিতে একটু কথা বলে, যখন তার মনে হয় যে সে সামাল দিতে পারতেছে না, এখানে অভাব, ওখানে অভাব, তখন সে এই চিন্তিত হয়ে যখন সে নিদ্রায় চলে যায়, এই নিদ্রায় কিন্তু সে স্টপ করে মারা যায়, এবং এই নজির কিন্তু অহরহ ঘটতেছে। বিদায় যারা প্রবাসী ছেলে আছেন, মেয়ে আছেন, উপযুক্ত, আপনি পড়ালেখা করতেছেন বা বউ আছেন, আমি আপনাদেরকে বলবো প্লিজ ওনাদের পাশে দাঁড়ান, কারণ আমি একজন প্রবাসী, আমি প্রবাসী যন্ত্রণা বুঝি। আপনার ভাই, আপনার বাবাকে যদি আপনি সুস্থ রাখতে চান, আপনি ডিএক্সএনটাকে বড় সম্পদ হিসেবে কাজে লাগিয়ে, অপরচুনিটি হিসেবে কাজে লাগিয়ে আপনি ওনার পাশে দাঁড়ান, কারণ আপনি যদি বাংলাদেশে থেকে যদি 30,000 টাকা কামান, তাহলে উনি কিন্তু ওখানে এত টেনশন করতে হয় না, কারণ আপনার 30,000 টাকা দিয়ে সংসার কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আর পাশাপাশি ওনার ইনকামটা কিন্তু হয়তো ব্যাংকে কিছু জমা করতে পারবেন বা সংসারটা সুন্দরভাবে চলতে পারবেন। আমাদের কোনো ভাইরা আর এভাবে ঘুমে কি করে স্টপ করে মরতে হবে না, গায়ের তলে চাপা পড়ে মরতে হবে না, কারণ অনেকে রাস্তায় চলতে ফিরতে বিভিন্ন টেনশনের কারণে গায়ের তলে পড়ে যায়। বিদায় প্লিজ আপনারা যারা প্রবাসী ফ্যামিলির সদস্য এখানে আছেন, আপনাদের সকলের প্রতি আমার বিনীত অনুরোধ, ওনাদের পাশে দাঁড়ান। প্রবাসীতে অনেক কষ্ট করে, যেটা আপনি কল্পনা করতে পারতেছেন না, অনেক বেশি কষ্ট করে। এর মধ্যে অনেক কষ্ট আছে, জানেন, আমরা বাংলাদেশি হিসেবে যারা যখন প্রবাসে যখন চাকরি করে, তাদের আশেপাশে কিন্তু আরো বাংলাদেশিরা থাকে। এখন সকল বাংলাদেশি তো আর সমান না, এর মধ্যে কিন্তু এখানে বিভিন্ন ধরনের আপনার সমস্যা দেখা দেয়, কলিগদের মধ্যে ষড়যন্ত্র, এটা ওইটা সবগুলো মিলে আপনার ফ্যামিলির সমস্যা, ওনার স্বাস্থ্য সমস্যা, তারপর ওখানে জবের সমস্যা, সবগুলো মিলে কিন্তু অনেক প্রেসার নিতে একটা সময় কিন্তু উনি আপনার আর সম্ভব হয় না, উনি কিন্তু স্টপ করে বসে বা বিভিন্ন ধরনের সমস্যা পড়ে যায়। বিদায় প্লিজ ওনাদের পাশে থাকবেন। এরপরে আসেন, আমি বলবো যারা প্রবাসী আছেন, আপনি কত বছর আছেন সেটা আপনি ভালো জানেন, আপনার কাছে কত ব্যালেন্স আছে আমি তাও জিজ্ঞেস করলাম না। আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন যে আজকে মাইনে দিবে যে কথাটা আজকে আমাকে মনে করিয়ে দিল, আসলেই তো আমি 5 বছর বাহরাইন হয়ে গেছে, আসলে তো সৌদি আরব আমার 10 বছর হয়ে গেছে, ওই আমার কাছে তো এই মুহূর্তে 1 লাখ টাকা নেই। আপনি কি জানেন আপনার ফ্যামিলির সদস্যের যদি একটা ফোড়াও যদি উঠে, সেখানে হয়তো 1 লাখ টাকা খরচ লেগে যেতে পারে, কিন্তু আপনার কাছে কি সে টাকা আছে? নেই। কিন্তু কখন কি ঘটে সেটা কেউ জানে না, বিদায় আপনাকে প্রস্তুতি নিতে হবে। আমি বাস্তবতা কিছু উদাহরণ দিচ্ছি,
যদি আপনি এখন থেকে প্রস্তুতি না নেন, একটা সময় এসে আপনি এমন বিপদে পড়ে যাবেন, আপনি যে মানে গা ঘুরাবেন বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য, সে সময় কিন্তু আপনার সামনে থাকবে না। আমি উদাহরণস্বরূপ যে জিনিসটা বলতে চাচ্ছি, যারা আজকে আমার সাথে উপস্থিত আছেন, ম্যাক্সিমাম লোকের বয়স less than 30 years, 30 বছরের কমে। আপনারা আপনাদের চোখের সামনে দেখছেন, আপনি যখন ছোট, আপনার বাবার সংসারটাতে আপনারা 5 জন কিংবা 6 জন ছিলেন, বাবা মা সহ। আপনার বাবা 5,000 টাকা কিংবা 6,000 টাকা দিয়ে সংসারটাকে সুন্দরভাবে কিন্তু পরিচালনা করছিল। আজকে আপনার বাবার অনুপস্থিতিতে এই 5-6 সদস্যের সংসারটাকে আপনি কিন্তু 30,000 টাকা দিয়ে পরিচালনা করতে পারতেছেন না। এটা বাস্তব কিনা একটু বলেন, একটু চ্যাটিং একটু বলেন ইয়েস অর নো, চ্যাট বক্সে বলেন ইয়েস অর নো। তাহলে যদি ইয়েস হয়, আমি আপনাদেরকে বলি, আপনার বাবা যে সংসারটা 5,000 টাকা দিয়ে চালাইছে, সেই সংসারটা আপনি 30,000 টাকা দিয়ে চালাতে পারতেছেন না। এই যে একটা বাস্তবতা, এটাকে একবার উপলব্ধি করে। আপনার প্রতি আমার প্রশ্ন, আপনার চোখের সামনে 5,000 টাকার সংসার আজকে 30,000 টাকাতে চলে গেছে, 6 গুণ বেড়ে গেছে। আগামী 20 বছর পরে আপনার 30,000 টাকার সংসারটা কত টাকাতে যাবে আপনি নিজে অনুমান করার দরকার আছে কি নাই? অফকোর্স আছে। কারণ যদি এখন থেকে যদি আপনি অনুমান না করেন, বিবেচনা না করেন, প্রস্তুতি না নেন, ওই যে বললাম এমন এক সময় আপনার সামনে চলে আসবে, আপনি গা ঘুরাবেন, সেই সময় কিন্তু আপনার হবে না। বিদায় প্রিয় ভাই, প্রিয় আপু, এখনই প্রস্তুতি নিতে হবে। কারণ বুদ্ধিমানরা কিন্তু ফিউচার নিয়ে ভাবে, আর বোকারা অতীত নিয়ে সমালোচনায় ব্যস্ত থাকে। আমরা যারা বুদ্ধিমান, অবশ্যই আমরা ভবিষ্যৎ নিয়ে ভাববো, এখন থেকে আমরা প্রস্তুতি নিব। এই কাজগুলো অবশ্যই আমাদেরকে করতে হবে। কারণ এই যে একটা চ্যালেঞ্জ, না আপনাকে জিজ্ঞেস করবে, না জিজ্ঞেস আপনাকে করেছে। আপনার বাচ্চার স্কুলের বেতন বেড়ে গেছে, পোশাক আশাকের দাম বেড়ে গেছে, যাতায়াতের খরচ বেড়ে গেছে, খাদ্যদ্রব্যের দাম বেড়ে গেছে, এগুলো আপনাকে জিজ্ঞেস করছে কখনো? আপনার বেতন কয় টাকা বাড়ছে আপনি বলেন? এগুলো তো আপনার চোখের সামনে অহরহ হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। তাহলে এগুলো দেখার পরেও, এই বাস্তবতা দেখার পরেও যদি আপনি সজাগ না হন, আপনাকে বুঝানোর মতো ক্ষমতা কারণ। আমি জাস্ট আপনাকে মনে করিয়ে দিচ্ছি, আপনার জীবনের এই বাস্তবতা দিয়ে আপনি একবার উপলব্ধি করুন যে আসলে মাইনুদ্দিন ভাই যে আজকে যে কথাটা আমাকে মনে করিয়ে দিল, তাহলে আগামী 5 বছর পরে আমার অবস্থাটা কি হবে, আমি কি করব, কিভাবে আমি সামাল দেব। বিদায় প্রস্তুতি নিতে হবে, অবশ্যই প্রস্তুতি নিতে হবে। এবং ডিএক্সএন কিন্তু সেই সুযোগটা আমাকে দিয়েছে। কারণ ডিএক্সএন কি চায় আপনার কাছে, ডিএক্সএন কে আপনি কি দিচ্ছেন, কি চায় ডিএক্সএন আপনার কাছে? ডিএক্সএন যেটা চাচ্ছে সেটা হলো আপনার অবসর সময়, যে সময়টাকে আপনি কোনোভাবে কোথাও কাজে লাগাতে পারতেছেন না, একেবারে ফ্রি অপচয় হচ্ছে, সেই ওয়েস্ট সময়টাকে আপনি ইনভেস্ট করবেন। এই জিনিসটা যদি আপনি না পারেন, না করেন, আপনার জিন্দেগি পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই, কখনো নেই, আসবেও না। কারণ আপনি হলেন বোকারাম, কারণ আপনি সুযোগ পেলেও সুযোগের ব্যবহার জানেন না, এটা আপনি প্রমাণ করতেছেন। যেমনটা আপনারা জানেন, আমি এখানে আছি, এই যে আমার উপরে মনে করেন যে ছাদ আছে, যদি এখানে আমি একটা মই দিই, একটা মই যদি আমি দিই, এটাকে যদি আমি খাড়া করাই, যদি আমি উঠতে থাকি, তাহলে কিন্তু এই ছাদে উঠা আমার দ্বারা সম্ভব। কারণ এই মইটা আমার জন্য একটা সুযোগ, আর ছাদে উঠাটা হলো আমার গন্তব্য। কিন্তু মইটা পাওয়ার পরেও যদি মনে করেন মইয়ের ব্যবহার আমি না জানি, এই মইটাকে যদি আমি এভাবে একটার উপর রাখি, তাহলে একটা মই না, যদি 5টা মইও হয়, আমি কিন্তু আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। রাইট কিনা? কারণ মই আমার জন্য সুযোগ, বাট সুযোগের ব্যবহার কিন্তু আমি জানি। বিদায় ডিএক্সএন এ জয়েন করলে কিন্তু এখানে সফলতা নয়, এটা আমাকে বুঝতে হবে। ডিএক্সএন এ জয়েন করলে কিন্তু এখানে সফলতা নয়, এখানে ডিএক্সএন একটা সুযোগ, এই সুযোগের ব্যবহার আপনাকে জানতে হবে, বুঝতে হবে এবং মানুষকে জানাতে হবে, বুঝাতে হবে। তাহলে কিন্তু আপনার জীবনে এমন এক পরিবর্তন চলে আসবে যেটা কিন্তু আপনি কল্পনা করতে পারবেন না। আজকে দেখেন, আলহামদুলিল্লাহ, আমি কতটুকু সুখে আছি, কতটুকু উপভোগ করতেছি। এই জায়গায় আমি যতটুকু না প্রাউড ফিল করি, সবচেয়ে বেশি প্রাউড ফিল করি আমারই হাত ধরে, আমার এই সিস্টেমে, আমার অর্গানাইজেশনে বর্তমানে প্রায় 1.5 লক্ষ লোক সারা পৃথিবী থেকে বিজনেস করতেছে, এবং এর মধ্যে অনেকেই 4 লক্ষ, 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ, 50,000, 20,000 করে ইনকাম নিচ্ছে,
এবং এই টাকা দিয়ে প্রত্যেকে নিজের ফ্যামিলিকে চালাচ্ছে, বাচ্চাদেরকে স্কুলে পাঠাচ্ছে, মা বাবাকে ওষুধ কিনে দিচ্ছে। এই জায়গায় গিয়ে আলহামদুলিল্লাহ একেবারে অত্যন্ত আত্মতৃপ্তি কিন্তু আমি পেয়ে থাকি। তাহলে এই সুযোগটা আপনি কোথায় পাবেন? আমার দ্বারা কি সম্ভব? আমি যদি কোটিপতির ছেলেও হইতাম, আমার দ্বারা কি সম্ভব এতগুলো ফ্যামিলিকে আমার টাকা দিয়ে সহযোগিতা করা? নো, পসিবল না। বাট ডিএক্সএন আমাদেরকে যে সুযোগটা দিচ্ছে, আমি যে ইউরোপে গেছিলাম সেখানে 2-2.5 মিনিটের যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছিলেন, সেখানে কিন্তু আমি উল্লেখ করছি যে ডিএক্সএন আমাদেরকে যে সুযোগ দিচ্ছে, একমাত্র ডিএক্সএন এর সুযোগ দেওয়ার কারণে আমরা মানুষকে সুযোগ দিতে পারি, কারণ ডিএক্সএন আমাদেরকে সুযোগ দিয়েছে। বিধায় আমরা কাউর থেকে কিছু চাই না, আমরা দিই, আমরা দিতে পারি, কারণ ডিএক্সএন আমাদেরকে সুযোগ দিয়েছে। আমরা অবশ্যই সেই সুযোগটা আমরা সারা পৃথিবীতে দিয়ে দেবো ইনশাআল্লাহ, যাতে করে সারা পৃথিবীর চেহারা চেঞ্জ হয়ে যায় ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি বাহরাইন ছিলাম, আমার প্রিয় বিজনেস পার্টনারগণ অনেকে আমার পাশে ছিলেন, আপনাদের ভালোবাসা ভালো লাগা সবগুলো মিলিয়ে আমি অনেক তৃপ্ত ছিলাম। এখন আমি দেশে আছি, আমি সবসময় দেশে থাকার ইচ্ছা আছে। এখন শুধু মাঝে মাঝে বিভিন্ন জায়গায় যাব, হয়তো ডিসেম্বরে আসতে পারি 1 সপ্তাহ 10 দিনের জন্য বাহরাইনে, কারণ মেগা প্রোগ্রাম যেটা আছে এটাতে অংশগ্রহণ করার খুব ইচ্ছে আছে। দোয়া করবেন সবাই। কিন্তু আপনারা যারা যেখান থেকে আমার সাথে যুক্ত আছেন এবং বাংলাদেশে আসার পরে আমার এলাকাতে যে চমৎকার সাড়া পাচ্ছি, কারণ আমি আমার মাধ্যমে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা লোকের পরিবর্তন হচ্ছে, আমার এলাকাতে যদি আমি কোনো অবদান না রাখতে পারি তাহলে নিজের কাছে নিজে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। কারণ আমার এলাকা তো বেকারের কিন্তু কমতি নেই, শিক্ষিত বেকারের কোনো কমতি নেই। বিধায় আমি এলাকাতে একটা অবদান রাখার জন্য আজকে যে সুযোগ এই ডিএক্সএন আমাকে দিয়েছে, সেই সুযোগকে কাজে লাগিয়ে আমি সেই চেষ্টাটা করে যাচ্ছি। তাহলে এটাও কিন্তু আপনার ডিএক্সএন এর চমৎকার একটা অপরচুনিটি, যেটা আপনি কোটিপতি হলে কিন্তু আপনার দ্বারা সম্ভব নয়। বিধায় বেকারত্ব দূরীকরণে কিন্তু আমরা চমৎকার একটা ভূমিকা রাখতে পারি। এরপর আসেন ডিএক্সএন এ আমরা যে বোনাসটা নিই, এই বোনাসটা যারা বাংলাদেশে রিসিভ করতেছে আমাদের প্রিয় ভাইরা, প্রিয় আফুরা, আপনারা সবাই জানেন এই বোনাসটা কিন্তু 10% ট্যাক্স কিন্তু সরকার কেটে নিচ্ছে। তাহলে বাংলাদেশের অর্থনীতিতে, জাতীয় অর্থনীতিতে কিন্তু আমরা ভূমিকা রেখে যাচ্ছি, জাতীয় অর্থনীতিতে আমরা ভূমিকা রেখেছি, দেশের উন্নয়নে কিন্তু আমাদের এই টাকাগুলো কাজে লাগছে। বিধায় আপনি ডিএক্সএন এর বাইরে কি কাজ করবেন, কত টাকা কামাবেন, সেখান থেকে আপনি কতটুকু ইনকাম দিতে পারবেন সেটা আপনার ভালো করে জানা আছে। আমি সেটা হয়তো খুলে নাই বা বললাম, সেই কাজগুলো আপনি করতে পারেন। আলহামদুলিল্লাহ। এরপর আসেন ডিএক্সএন আপনাকে আরো বহুত অপরচুনিটি দিচ্ছে। ডিএক্সএন এর জায়গা থেকে আপনি আপনার অবস্থান থেকে যদি হাঁটি হাঁটি পা করে জীবনে একবার যদি দাঁড়িয়ে যান, তাহলে আপনাকে জীবনে আর পিছন ফিরে তাকাতে হবে না, আপনার জীবনের সবকিছু আপনি পেয়ে যাবেন। আমাকে অনেকে বলে ভাই অন্য কোম্পানি গাড়ি দিতে, অন্য কোম্পানি বাড়িয়ে দেয়। আমি বললাম যে ডিএক্সএন গাড়ি দিতে না বাড়িয়ে দেন, আবার ডিএক্সএন সবকিছু দেন। বললো যে মানে, আমি বললাম যে গাড়ি কিনতে কি লাগে, বলে যে টাকা। বাড়ি করতে কি লাগে, বলে যে টাকা। তো সবকিছুই তো টাকা লাগে, তাহলে ডিএক্সএন তো আমাকে টাকা দিচ্ছে এবং টাকার লিমিট নেই, আনলিমিটেড। আমি কত কামাইতে চাই সেটা আমার ইচ্ছে। চেকটা আমি বসাবো বা আমি ব্ল্যাঙ্ক চেক দিব, আমার ছেলে চেকের মধ্যে অ্যামাউন্ট বসিয়ে দিবে, আমার ওয়াইফ চেকের মধ্যে অ্যামাউন্ট বসিয়ে দিবে, আমি চেকের মধ্যে অ্যামাউন্ট বসার কোনো প্রয়োজন হবে না। এই ধরনের ইনকাম কিন্তু ডিএক্সএন আমার ইচ্ছে। তাহলে বাড়ি গাড়ি আমি আমার মন মতো করবো, আমার মন মতো হবে, সেটা কিন্তু আমরা ডিএক্সএন থেকে পাচ্ছি। এবং আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের অসংখ্য সফল লিডার সেগুলো কিন্তু প্রমাণ করেছে। বিধায় ডিএক্সএন এর এই যে সুযোগগুলো, এগুলোকে অবশ্যই আমরা মানতে হবে, বুঝতে হবে, অ্যানালাইসিস করতে হবে। প্রিয় ভাইরা, প্রিয় আপুরা, ডিএক্সএন চমৎকার সুযোগ। ডিএক্সএন এর সফল হওয়ার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। ডিএক্সএন এর গুরুত্বপূর্ণ যে 3টা বিষয়, এগুলোর ব্যাপারে আমাদেরকে অবশ্যই ধারণা নিতে হবে। আপনি যে লিডারের হাত ধরে আসছেন, অবশ্যই তিনি আপনাকে এই ব্যাপারে ইনফরমেশন করছেন। তারপর আমি আমার জায়গা থেকে আজকে আপনাদেরকে একটু ইনফরমেশন করতে চাই। ডিএক্সএন এর 3টা বিষয় একেবারে 100 জানতে হবে বিষয়টা এমন না, অন্তত বেসিক ধারণাটা কিন্তু আপনার থাকতে হবে। এট ফার্স্ট কিন্তু কোম্পানির প্রোফাইল, কোম্পানির পরিচিতি। এই কোম্পানিটা কত সালে শুরু হয়েছে, এটা ফাউন্ডার কি, ফাউন্ডারের যোগ্যতা কি, এই কোম্পানির হালাল সার্টিফিকেট আছে কিনা, এই কোম্পানি কত দেশে আছে, কত দেশে তার ফ্যাক্টরি আছে, এবং বাংলাদেশে আজকে কত বছর ধরে এটা অবস্থান করতেছে, বাংলাদেশের আসলে ফ্যাক্টরি কোথায় করতেছে, এই বিষয়গুলো কিন্তু আপনার জানা থাকতে হবে। তাহলে কিন্তু আপনি যে কোনো লোককে আপনি বোঝানোর সময় তার ভিতর যে একটা আত্মবিশ্বাস তৈরি করা আপনার জন্য সহজ হয়ে যাবে। ডিএক্সএন কিন্তু একমাত্র কোম্পানি যেটা বাংলাদেশে আজকে লাগাতার 21 বছর ব্যবসা করতেছে এবং একই অফিসে। আল্লাহর রহমতে ডিএক্সএন কখনো অফিস চেঞ্জ করে পালিয়ে থাকতে হয়নি, মোবাইল বন্ধ করে লুকিয়ে থাকতে হয়। সেই কোম্পানিতে আপনি আছেন, বিধায় এগুলো আপনাকে জানতে হবে, প্রোফাইল ব্যাপারটা আপনাকে ক্লিয়ার হতে হবে। এরপর আসেন প্রোডাক্ট। যদি আপনি প্রোডাক্টের ব্যাপারে না জানেন, তাহলে আপনি না নিজে ব্যবহার করতে পারবেন, না অন্যকে আপনি ব্যবহার করার জন্য বলতে পারবেন। কারণ প্রোডাক্ট কোনটা কোন উপকারে আসে
কি প্রোডাক্ট আপনার আছে বা নাই, যদি আপনি নাই বা জানেন তাহলে আপনি বলবেন কি করে? বিধায় প্রোডাক্টের কিন্তু নলেজটা কিন্তু আপনার থাকতে হবে। সেগুলো আপনি কোথায় পাবেন? ইউটিউবে যথেষ্ট ভিডিও আছে, ইংলিশে আছে, হিন্দিতে আছে, উর্দুতে আছে, তারপর বাংলাতে আছে। সেগুলো থেকে আপনি অবশ্যই আস্তে আস্তে করে প্রতিদিন একটা দুটো ভিডিও দেখতে আপনি নলেজ দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই জ্ঞানগুলো, এই নলেজগুলো, এই অভিজ্ঞতাগুলো আপনার বিজনেসকে এগিয়ে নেওয়ার জন্য চমৎকার ভূমিকা পালন করবে। আমি আশা করি আপনারা সেগুলো করে যাবেন। এরপর থার্ড যেটা, সেটা হলো মার্কেটিং প্ল্যান। মার্কেটিং প্ল্যানটা কি? মার্কেটিং প্ল্যান হলো আমরা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিজনেস করতেছি, এক জায়গায় বসে আমাদের মনে হয় 1 মিনিট আছে, লিংকটা শেষ করে দিন। লিংকটা শেষ করে আপনি লিংকটা শেষ করে আবার শুরু করেন। জি স্যার, ওই মার্কেটিং প্ল্যানটা ওখান থেকে শুরু করি আমরা। জি জি, থ্যাংক ইউ স্যার। তো মার্কেটিং প্ল্যানটা অবশ্যই আমাদের জানা থাকতে হবে। মার্কেটিং প্ল্যানটা হলো আপনি যে এক জায়গায় বসে সারা পৃথিবী থেকে ইনকাম নেবেন, কি করলে আপনার ইনকামটা বাড়বে, কি করলে আপনি বাহরাইন থেকে ইনকাম পাবেন, কি করলে আপনি আমেরিকা থেকে ইনকাম পাবেন, এই বিষয়টাকে বলা হয় মার্কেটিং প্ল্যান, অর্থাৎ রোড ম্যাপ। এই রোড ম্যাপটা আপনার ক্লিয়ার থাকতে হবে। তাহলে কি হবে? ইনকাম আপনি কখন পাচ্ছেন, কতটুকু পাচ্ছেন, কেন পাচ্ছেন, এই 3টা প্রশ্নের উত্তর কিন্তু আপনার জানা থাকবে। আপনি বিজনেস করতে কিন্তু আপনার চোখ খোলা রেখে আপনি বিজনেস করতে পারবেন। যদি আপনি মার্কেটিং প্ল্যান না বুঝেন তাহলে আপনি অন্ধ যেরকম হাঁটে। বলি 2014 সালে যখন আমি বিজনেস শুরু করি, তখন কিন্তু আমি ফার্স্ট স্টারে যাওয়ার পরে আমার বোনাস আসছিল আপনার 35 দিনার। 35 দিনার বাংলাদেশের বর্তমানে প্রায় 10,000 টাকার মতো আমার বোনাস আসছিল। তারপরের মাসে কিন্তু আমার বোনাস আসছে মাত্র 15,000, কারণ আমার ওয়াইফ স্টার এজেন্ট ছিল, ওর বোনাস কিন্তু আমার থেকে বেড়ে গেছে। এখন বলেন আপনি যদি মার্কেটিং প্ল্যান যদি না বুঝেন তাহলে আপনি কি করতেন? মার্কেটিং প্ল্যান যদি আপনি না বুঝেন তাহলে আপনি কি করবেন? আপনি ডিএক্সএন এর অফিস ছেড়ে অনেক দূরে কিন্তু আপনি চলে যাবেন। আপনি ভাবছেন যে কিরে, ডিএক্সএন শুনলাম সবসময় বোনাস বাড়ে, আমার বোনাস কমবে কেন? কোথায় 35 দিন আর কোথায় 15 দিন, অর্ধেকের চেয়েও কম। এই কারণে আমাদের মার্কেটিং প্ল্যানটা আমাদের জানা থাকতে হবে, ক্লিয়ার হতে হবে। তখন আপনি বুঝবেন যে আপনার বোনাস যা আসছে সেটা রাইট অর রং। কারণ ডিএক্সএন কখনো কাউকে আজ পর্যন্ত একটা পয়সা ঠকায়নি। কারণ ডিএক্সএন এর যে অটো সিস্টেম, সেটা কিন্তু আপনার অটোমেটিকলি আপনার ইনকাম, আপনার প্রাপ্য আপনাকে বরাবর কিন্তু বুঝিয়ে দেওয়ার সক্ষমতা রাখে অটো সিস্টেম অনুসারে। বিধায় এখানে কারো কোনো হাত নেই, কেউ কাউকে ঠকায় না। আমার টিমে আরো অসংখ্য লোক যাদের অভিযোগ ছিল যে স্যার আমার ডাউনলাইন আমার থেকে বোনাস বেশি পাইছে, আমি কম পাইলাম কেন? তখন কিন্তু আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি তাদেরকে এগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। এই কারণে আমি আপনাদের সবাইকে বলি মার্কেটিং প্ল্যানটা বারবার বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনি কিন্তু ধীরে ধীরে কিন্তু বোনাস বেশি নেওয়ার কিন্তু সুযোগ তৈরি করে নিতে পারবেন, কারণ আপনি রাস্তা জানেন। তাহলে আমি কয়টা জিনিস বলছি নতুনদের জন্য, যারা গত মাসে অর্থাৎ এই মাসে যারা আজকের জয়েনিং গুলো যদি যোগ হয় তাহলে প্রায় 9,000 প্লাস লোক জয়েন করতেছেন আমাদের সাথে। আমি সবাইকে বলবো, এবং অতীতে যারা জয়েন করছেন এখন হয়তো মার্কেটিং প্ল্যান বুঝেন না, এই 3টা জিনিস কিন্তু আপনার জানা থাকতে হবে। 3টা জিনিস। ফার্স্ট হলো কি? কোম্পানি প্রোফাইল, কোম্পানি পরিচিতি। সেকেন্ড, প্রোডাক্ট নলেজ, প্রোডাক্টের নাম জানতে হবে, কি প্রোডাক্ট আছে সেগুলো জানতে হবে, তারপর প্রোডাক্টের উপকারিতা জানতে হবে, এগুলো কিন্তু আপনি জানবেন। এবং থার্ড যেটা, সেটা হলো মার্কেটিং প্ল্যান। এই 3টা জিনিস যদি অন্তত বেসিক যদি আপনার জানা থাকে, একেবারে 100তে 100 জানতে হবে বিষয়টা এমন নয়, সেটা আস্তে আস্তে জানবেন। আমি আজকে 8 থেকে 9 বছর ডিএক্সএন এর সাথে আছি। আমি কিন্তু ডিএক্সএন এর কি বলবো, এখনো কিন্তু ছাত্র, শিখতেছি। আপনাদের সবাই থেকে প্রতিনিয়ত কিন্তু শেখার চেষ্টা করি। বিধায় আপনি কখনো এটা মনে করবেন না যে ডিএক্সএন এর সবকিছু জেনে বুঝে শুনে তারপর আমি ডিএক্সএন শুরু করবো, তাহলে আপনি কিন্তু পিছিয়ে পড়বেন। আর যারা ঠেকে ঠেকে শিখতেছে এবং এগিয়ে যাচ্ছে, তারা কিন্তু আপনাকে ছেড়ে অনেক সামনে চলে যাবে। বিধায় আপনি এই বোকামি করবেন না, আপনিও শিখতে শিখতে ঠেকে ঠেকে আস্তে আস্তে এগিয়ে যেতে পারবেন, যদি না আপনি আমরা যেভাবে বলি সেভাবে যদি আপনি কাজ করেন। তো যাই হোক, এই 3টা কাজ অবশ্যই আমাদেরকে করতে হবে। এরপরে যে জিনিসটা করতে হবে সেটা হলো প্রতিনিয়ত যে সমস্ত জুম মিটিং গুলো হয়, আমরা আমাদের অবস্থান থেকে সাধ্য অনুযায়ী কিন্তু আমরা মিটিং জয়েন করতে হবে। এবং শুধু মিটিং এ একাই জয়েন করলে হবে না, আমরা আমাদের টিমের বিজনেস পার্টনার হয়তো 2 জন আছে কিংবা 10 জন আছে, তাদেরকেও আমরা ভালোবাসা দিয়ে এই মিটিং এ রাখার জন্য চেষ্টা করব। কারণ ওরাই আমার সম্পদ। আমার আপলাইন কোটি টাকা পায়, আমার আপলাইন অমুক তমুক, এগুলো জাস্ট বলার জন্য বলা যাবে, কিন্তু ওখান থেকে আপনার কোনো লাভ নেই। আপনার ডাউনলাইনে 2 জন আছে, 10 জন আছে, এরা কিন্তু আপনার সবচেয়ে বড় সম্পদ। আপনি পুরাটা ভালোবাসা তাদেরকে ঢেলে দেন, তাদেরকে আপনি আঁকড়ে ধরেন, তারা আপনার ভাই, তারা আপনার বোন, এভাবে তাদেরকে নিজের ফ্যামিলির সদস্য মনে করে তাদের সাথে আপনি সম্পর্ক তৈরি করেন, একসাথে চলেন, ইনশাআল্লাহ তারা ডেভেলপ হইলে কিন্তু আপনি নিজে কিন্তু ডেভেলপ হয়ে যাবেন ইনশাআল্লাহ। বিদায়
ডাউনলাইনকে সবসময় ভালোবাসা দিয়ে ধরে রাখার চেষ্টা করবেন। আর ডাউনলাইনে যারা আছেন আবার এইটা মনে করেন না যে আপলাইনকে শুধু আমাদেরকে ভালোবাসা দিয়ে ধরে রাখার জন্য বলছে। দেখেন আপনি ডাউনলাইন, আপনি এটা মনে করেন না যে আপনার আপলাইনে ডাউনলাইন শুধু আপনি হয়তো অবহেলা করলে উনি এগিয়ে যেতে পারবেন না, এটা কিন্তু রং, এটা একদম রং। এই কথাটা আমি আজকে আপনাদেরকে ভুল প্রমাণ করিয়ে দিব। কারণ আমি যখন ডিএক্সএন শুরু করি 2014 সালের 27 ফেব্রুয়ারিতে, তখন প্রায় 6 মাস আমার সাথে কেউ জয়েন করেনি, কেউ না। বাট ধৈর্য রেখে লেগে থাকার কারণে, চেষ্টা করার কারণে যখন জয়েনিং শুরু হয়েছে তখন কিন্তু এমন অবস্থা হয়েছে, এখন প্রতিদিন আমার সিস্টেমে প্রায় 300+ লোক জয়েন করে প্রতিদিন। বিদায় যারা আমাকে ইগনোর করছিল তারা অনেকে কিন্তু তাদের জায়গাতে রয়ে গেছে। বিদায় আপনি এই কাজ করতে যাবেন না। আপনি আপনার অফলাইনকে ইগনোর করে, তাকে হোয়াটসঅ্যাপে ব্লক মেরে, তাকে ফেসবুকে ব্লক মেরে, তার থেকে দূরে সরে, তাকে এড়িয়ে চলে আপনি ঠকবেন। কারণ আপনার অফলাইন শুধু আপনাকে নিয়ে চিন্তা করে না, আপনার উপরে ভরসা করে না। কারণ উনি ওনার জন্য বিজনেস করে। বিদায় আপনি করেন কি করেন না, উনি শুধু সেটার উপরে ক্ষান্ত না হয়ে উনি আপনার মতো আর হাজার মানুষকে নিয়ে কিন্তু ভাবতেছে, হাজার মানুষ কিন্তু কল দিচ্ছে, কেউ না কেউ ওনার কলে সাড়া দিয়ে কিন্তু ওনার হাতটা ধরে কিন্তু ঠিকই এগিয়ে যাচ্ছে। বিদায় আপনি আপনার জায়গা থেকে যাবেন। বিদায় আপনি ডাউনলাইন হিসেবে শুধু আপলাইনকে ব্লেম দিতে পারবেন, বাট আপনার লাইফে কোনো পরিবর্তন আসবে না যদি আপনি সচেতন না হন। আপনি আপনার জায়গা থেকে আপলাইনের সাথে শ্রদ্ধা ভরে সুসম্পর্ক বজায় রেখে, বড় ভাইয়ের মতো, বাবার মতো ওনার হাত ধরে রাখেন। উনি কিন্তু আপনাকে সফল করার জন্য সর্বরকমের চেষ্টা করবে, সহযোগিতা করবে ইনশাআল্লাহ, যেটা আমরা করে যাচ্ছি। বিদায় আপলাইন ডাউনলাইনের সম্পর্কটা এমন হবে, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে থাকি, একেবারে সিম্পল উদাহরণ। অফলাইন ডাউনলাইন সম্পর্ক কেমন হবে, এই প্রশ্ন যদি কেউ কাউকে করে, আমি আমার অবস্থান থেকে যে উত্তরটা দিই, আপনি যদি হাতে ব্যথা পান, কোথাও মনে করেন আঘাত পাইলেন, হাতে ব্যথা পাইলেন, ব্যথা পাওয়ার পরে আপনার চোখে কিন্তু পানি ঝরে, এবং এই হাত কিন্তু আবার আপনার চোখের পানিগুলো কিন্তু মুছতে যায়। ঠিক আপনার সম্পর্কটা আপনার অফলাইন এবং ডাউনলাইনের সাথে সেম হওয়া দরকার। সেম চোখের পানি যেমন হাত মুছে দেয়, আবার হাত ব্যথা পাইলে যেমন চোখের পানি চলে আসে, আপনার সাথে আপনার অফলাইন এবং ডাউনলাইনের সাথে এই ধরনের একটা নিবিড় সুসম্পর্ক তৈরি করা দরকার। এবং যদি সেটা আপনার থাকে তাহলে আপনার সফলতার সময়ের অপেক্ষা মাত্র। এগুলো অবশ্যই করে নেবেন, কারণ এই বিজনেসটা কিন্তু ভালোবাসার বিজনেস। ডিএক্সের অপরচুনিটি বলে শেষ করা যায় না, কারণ আমি আজকে 8-9 বছরে কখনো দেখি নাই কোনো সফল লিডার বলে শেষ করতে পারছে। আজকে আমি আপনাদের সাথে কথা বলতেছি, আপনারা বিশ্বাস করেন আমার এলাকার হাজার প্রবাসী সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। অনেকে আছে 2-3 বার প্রবাস ছেড়ে চলে আসছে, দেশে এসে কোনো দোকান দিছে, কোনো ব্যবসা করছে, আবার সে এটা শেষ হয়ে গেছে, পরে আবার প্রবাসে গেছে। এমন এক অবস্থা হয়েছে, একদম হোপলেস হয়ে গেছে, সে হতাশা হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে, মনে হয় যেন তার জীবনে আর কিছু নেই, সে থমকে গেছে। কিন্তু ডিএক্সএন পেয়ে এসে এমন এক আশাবাদী হয়েছে, আজকে তার লাইফের এমন পরিবর্তন চলে আসছে। বাদ দেন না ওনাদের কথা, আজকে আমার কথাটাই ভাবেন। আমি প্রবাসিত ওয়ার্কার হিসেবে গেছিলাম, চাকরি করতাম, যেভাবে অনেক প্রবাসী এখানে আমাদের সাথে আছেন, আপনারা করতেছেন। তো চাকরির পাশাপাশি আমি ডিএক্সএন এর সাথে থাকার কারণেই 2019-এ যখন করোনা আসে, আমার কোম্পানি বন্ধ হয়ে যায়, সবাই দিকবিদিক ছুটাছুটি শুরু করছে চাকরির জন্য, কারণ ইনকাম বন্ধ হয়ে গেছে কিন্তু সংসার খরচ তার বন্ধ হয়নি। আমি একমাত্র লোক যে ডিএক্সএন এ হাজার সমালোচনা সহ্য করে ডিএক্সএন এর সাথে লেগে থাকার কারণে, তখন মানে করোনা আসার আগে আমার ইনকাম 1 লক্ষ টাকা প্লাস হয়ে গেছিল। বিদায় আমাকে চাকরি করা তো দূরের কথা, চাকরি খুঁজতে হয়নি। সে 2019, 2020, 21 পাস, 4 বছর আজকে আমি ফ্রিডম লাইফ এনজয় করতেছি আলহামদুলিল্লাহ। এবং বাংলাদেশে এসেও একেবারে বাজারে অফিস নিয়ে নিজের সময়টাকে এখানে দিচ্ছি, কাটাচ্ছি। অনেক ফ্রেন্ডস, অনেক বিজনেস পার্টনারগণ এবং আমার অনেক ক্লাসমেট যারা খবর পাচ্ছে, প্রতিনিয়ত আসতেছে, দেখা করতেছে, বিজনেস শিখতেছে, এগিয়ে যাচ্ছে। এই যে একটা স্বাধীন জীবনযাপন, এটা একমাত্র ডিএক্সএন এর দ্বারাই সম্ভব, অন্য কোথাও নয়। কিন্তু যদি আপনি এগুলো পেতে চান, যদি আপনি আপনার ফ্যামিলির সাথে সময় দিতে চান, যদি আপনি সময়ের স্বাধীনতা নিতে চান, যদি আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম হতে চান, যদি আপনি ট্রাভেল ফ্রিডম হতে চান, যদি আপনি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ পেতে চান, যদি আপনি নেম এবং পেম পেতে চান, তাহলে আমি বলবো ডিএক্সএন এর বিকল্প কোনো কিছু নেই। আপনি ডিএক্সএন কে ভালোবাসুন, ডিএক্সএন কে আঁকড়ে ধরুন, ডিএক্সএন এর সাথে থাকুন,
ইনশাআল্লাহ ডিএক্সএন আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে অবশ্যই পৌঁছে দিবে। বিধায় এই কাজগুলা, ছোট ছোট কাজগুলো যদি আমরা না করি তাহলে কখনো এত বড় সুযোগ কিন্তু আমরা অর্জন করা সম্ভব না। কারণ ডিএক্সএন এ জয়েন করলেই কিন্তু আপনি এগুলো পাবেন না, আপনাকে স্টেপ বাই স্টেপ কিছু কাজ করতে হবে। মনে করেন ছেলে ডাক্তার হবে, ছেলে মাত্র ভূমিষ্ঠ হয়েছে, বাবা মা দুইজনে যুক্তি করতেছে আমাদের ছেলেটাকে আমরা ডাক্তার বানাবো। এখন ছেলে হবে ডাক্তার, এই ছেলে কি আপনি শিশু ক্লাসে মানে আপনার কি কয় যে আপনার অথবা প্রাইমারিতে পড়ানোর কি দরকার? কারণ সে তো ডাক্তার হবে, অনেক বড় কিছু। তাকে সরু সরে পড়ানোর কি দরকার? শিশু শ্রেণীতে ভর্তি করার কোন দরকার? যদি এটা তারা ভাবে তাহলে কি সে ডাক্তার হবে? হবে না। কারণ প্রত্যেকটা বড় কিছু কিন্তু শুরুটা কিন্তু ছোট থেকে হয়। উনি ডাক্তার হবে, উনি ইঞ্জিনিয়ার হবে, উনি লয়ার হবে, বাট ওনাকে কিন্তু শুরুটা কিন্তু সরু সরে আপনাকে করতেই হবে। আর যদি সরু সরে উনি যদি ছোট মনে করে ইগনোর করে, ডাক্তার ইঞ্জিনিয়ার কোনো কিছু হওয়া তো দূরের কথা, উনি কিন্তু প্রাইমারি পার করতে পারবে না। বিদায় আপনি যদি আপনার জীবনে যদি এই কাজগুলো পেতে, এই সফলতাগুলো পেতে চান এবং ফ্রিডম লাইফ এনজয় করতে চান, তাহলে ডিএক্সএন এর যে স্টেপ বাই স্টেপ ছোটখাটো কাজগুলো আছে এগুলোকে অবশ্যই আপনাকে সম্পাদন করতে হবে। মনে রাখতে হবে সফল ব্যক্তিরা কখনো শুধু ভালো লাগে এমন কাজগুলো করে সফল হয়নি। তারা যা ভালো লাগে সেগুলো করছে এবং সফলতার জন্য যে কাজগুলো ভালো লাগে না সেগুলো করছে, বিদায় তারা সফল হয়েছে। বিদায় আপনি শুধু যেগুলো ভালো লাগে, আপনার ঘুমটাও ঠিক থাকে, খানাটাও ঠিক থাকে, বন্ধু বান্ধবের সাথে আড্ডাও ঠিক থাকে, এর বাইরে গিয়ে যেগুলো ভালো লাগে শুধু এগুলো নিয়ে পড়ে থাকেন, তাহলে আপনি আপনার জায়গায় থেকে যাবেন। কারণ সফল হওয়ার জন্য অবশ্যই ভালো লাগা যে কাজগুলো আপনাকে করতে হবে, ভালো লাগে না সে কাজগুলো কিন্তু আপনাকে সম্পাদন করতে হবে, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন। আমরা যারা সফল হতে চাই, আমরা যারা সমাজে ভূমিকা রাখতে চাই, আমরা যারা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে চাই, আমরা যারা বেবি বাচ্চার সাথে সময় দিতে চাই, আমরা যারা সারা দুনিয়াকে ঘুরে দেখতে চাই, আমরা যারা ফাইন্যান্সিয়াল ফ্রিডম চাই, আমরা অবশ্যই কাজগুলো করব। এবং এটা আমাদের সাথে প্রত্যেকে নিজের সাথে নিজের একটা ওয়াদা হওয়া দরকার যে হ্যাঁ, আজকে মাইনে দিবে আমাকে যে কথাগুলো মনে করে দিছে, আসলে তো আমি যেগুলো ভালো লাগে সেগুলো করি, যেগুলো ভালো লাগে না সেগুলো করি না। আজ থেকে অবশ্যই আমি এই জায়গা থেকে সরে আসবো, অবশ্যই এই জায়গা থেকে আমি সরে আসবো, কারণ আমার সফলতা দরকার। এরপরে আসেন, আপনি যদি এখানে একবার দাঁড়িয়ে যান, বিশ্বাস করেন পৃথিবীতে এমন কিছু নেই যে আপনার অভাব হবে। কারণ আল্লাহ এখানে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা মিটাতে পারে সেই টাকা কিন্তু এখানে রাখছে। বিদায় এটা টাকার জায়গা, টাকার মেশিন। টাকা হলে পৃথিবীর অনেক চাহিদা কিন্তু আপনি মেটাতে পারবেন। বিদায় এই কাজগুলো অবশ্যই করবেন। যাই হোক, সর্বশেষ যে কথাটা বলবো, যদি এ ধরনের ভালো সফলতা আপনি পেতে চান তাহলে আপনাকে কিন্তু রিস্ক নিতে হবে। উদাহরণস্বরূপ ক্রিকেট খেলায় আপনি কি মনে করেন একটা সিক্স কি রিস্ক ছাড়া হয়? সিক্স কখনো রিস্ক ছাড়া হয় না। বিদায় সিক্স নিতে হলে রিস্ক নিতেই হবে, তারপরে আপনি কিন্তু সিক্স নিতে পারবেন। আর যদি ভয় পান, সিক্স আপনার জন্য না। আর সিক্স যারা নিতে পারে না তারা কখনো জয়ী হতে পারে না, এটা কিন্তু ইতিহাস সাক্ষী দেয়। বিদায় ডিএক্সএন সিস্টেমে সবকিছুকে এড়িয়ে যদি আপনি চলতে চান, আপনার যা ভালো লাগে শুধু তা করতে চান, কোনো রিস্ক নিতে না চান, তাহলে আমি বলবো আপনি আপনার জায়গা থাকেন এবং ওখানে আপনি অবশ্যই থেকে যাবেন, কারণ আপনি ভালো না লাগা কাজগুলো আপনি সম্পন্ন করতে চান না। অবশ্যই আপনাকে। এরপর আসেন, আজকে বাংলাদেশে আমাদের অনেক লিডার আছে, বিশেষ করে আমাদের ফাইজুল ইসলাম স্যার, তারপর আমাদের মাহবুবুর রহমান স্যার, এরপর আমাদের গ্রেট লিডার যিনি আপকামিং ডায়মন্ড আমাদের লিয়াকত আলী স্যার সহ অসংখ্য লিডাররা আছে যারা বাংলাদেশে দেখেন হাহাকার পড়ে গেছে, প্রোডাক্ট নেই। কিন্তু এই লোকগুলো কখনো তাদের টিমের লোককে বলে নাই প্রোডাক্ট নেই। তারা এই সমস্যাকে পাশ কাটিয়ে যত ধরনের সম্ভাবনা আছে সবগুলোকে কাজে লাগিয়ে কিন্তু তারা প্রত্যেকে নিজের টিমে কিন্তু আপনার উন্নতি নিয়ে আসছে। একটু আগে আপনারা যে কথাটা শুনছেন, আমাদের গ্রেট লিডার জনাব শেখ মাহবুবুর রহমান ভাই টিমে ফার্স্ট একজন স্টার এজেন্ট আসছে সৌদি আরবের জেদ্দা থেকে, আরিফুল ইসলাম ভাই, ওনাকে আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি। তাহলে আপনি বুঝতে পারেন প্রত্যেকটা সমস্যার পিছনে কিন্তু কোনো না কোনো একটা সমাধান আছে।
আর পৃথিবীতে এমন কোন সমস্যা আসে না যার কোনো সমাধান নেই। সমস্যা দেখলে আপনি পালিয়ে যাবেন না, সমস্যাকে সামনে থেকে ফেস করবেন, সাহস রাখবেন, আত্মবিশ্বাস রাখবেন, তাহলে কিন্তু সম্ভাবনা কিন্তু আপনার সামনে এসে ধরাই দিতে বাধ্য। আমি আপনাকে বলি, রাত যখন আন্ধার হয় তখন যদি আপনি ঘরে চলে যান আন্ধার ভেবে, তাহলে কিন্তু তারার সৌন্দর্যতা কিন্তু আপনার জন্য নয়, তারার সৌন্দর্যতা কিন্তু আপনার জন্য নয়। আন্ধার হলে সেখানে কিন্তু তারার সৌন্দর্য কিন্তু আপনার চোখের সামনে চলে আসে। বিধায় প্রত্যেকটা সমস্যার পেছনে কিন্তু একটা সুন্দর সমাধান আছে, একটা সৌন্দর্য আছে, সেটা দেখার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে এবং সমস্যাকে মোকাবিলা করে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, কখনো হতাশ হবেন না, নিরাশ হবেন না। যত ধরনের সমস্যা হোক, আমাদের গ্রেট লিডারদের মতো আপনারা সকল সমস্যাকে মোকাবিলা করে সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে দাফে দাফে এগিয়ে যান ওনাদের মতো। ইনশাআল্লাহ বড় ধরনের সফলতা আপনাদের জন্য অপেক্ষা করতেছে। আমরা সকলেই এখান থেকে আমাদের লাইফের একটা পরিবর্তন নিয়ে আমরা সারা দেশে একটা ভূমিকা রাখবো, সে প্রত্যাশা রাখতেছি। সবাই ভালো থাকবেন। সর্বশেষ যে কথা বলতে চাচ্ছি সেটা হলো, মাস কিন্তু আজকে শেষ, আজকে কিন্তু অক্টোবর মাস শেষ, কিছুক্ষণ পরে কিন্তু নভেম্বর শুরু হয়ে যাবে। এখন আমরা যারা ডিএক্সএনে আছি, আমাদের কাজ কি? আমাদের কাজ হলো আমরা একটা টার্গেট নিতে হবে, একটা গোল সেট করতে হবে, অবশ্যই একটা গোল সেট করতে হবে। কি গোল সেট করব? আমি যদি নতুন হই তাহলে আমি গোল সেট করবো যে এই মাসে আমি আমার আইডি অ্যাক্টিভ করবো, প্লাস আমি ন্যূনতম 10টা জয়েনিং আমি করাবো, এবং এই 10টা জয়েনিং থেকে আমি ন্যূনতম চেষ্টা করব অন্তত 5 থেকে 7টা লোককে আইডি অ্যাক্টিভেট করার জন্য। ছোট, আপনি নতুন হিসেবে আপনার এই ধরনের একটা টার্গেট নেওয়া উচিত। তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে এই টার্গেটগুলো প্লে করে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন। এরপরে যদি আপনার 8-10 জনের একটা টিম থেকে থাকে, তাহলে আজকে থেকে আপনি পরিকল্পনা করুন যে হ্যাঁ, আগামী 1 তারিখ থেকে, মানে আগামী দিন থেকে আমি আমার টিমের পুরো জিম্মেদারি নিয়ে, আমি নিজে প্ল্যানার হয়ে, নিজে উদ্যোক্তা হয়ে আমি আমার টিমকে আগলে রাখবো, এবং তাদেরকে আমি নিজে প্রতি সপ্তাহে একটা জুম মিটিং করিয়ে আস্তে আস্তে তাদেরকে বিভিন্ন ছোটখাটো বিষয়গুলো আমি শিখিয়ে তাদেরকে দক্ষ করে তুলবো। আপনার এই ধরনের একটা টার্গেট হওয়া দরকার। আপনি যদি স্টার এজেন্ট হয়ে থাকেন, আজকে থেকে আপনার একটা টার্গেট হওয়া দরকার যে আমার টিমে কারা একটু এগিয়ে আছে তাদেরকে একটু সাপোর্ট দিয়ে, একটু সময় বেশি দিয়ে আমি তাদেরকে স্টার এজেন্ট হিসেবে তৈরি করে আমি এগিয়ে যেতে চাই। যারা স্টার এজেন্ট আছেন, হয়তো আপনার টিমে একজন দুজন স্টার এজেন্ট আছে, আপনার টার্গেট নেওয়া উচিত যে আমি আগামী মাসে ইনশাআল্লাহ স্টার রুবি কমপ্লিট করব, এবং আমার টিম থেকে যারা বেশি এগিয়ে আছে তাদেরকে আমি স্টার রুবি হিসেবে আমার সাথে নিয়ে আসবো। এভাবে ছোট ছোট টার্গেট নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। যদি আপনি টার্গেট না নেন, আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে না। আপনি ওই যে চলতেছেন, কোথায় যাচ্ছেন আপনি সেটা জানেন না। কারণ টার্গেট হলো এমন এক জিনিস, এটা হলো আপনার গন্তব্য, এটা হলো আপনার গন্তব্য। বিধায় আপনাকে টার্গেট ঠিক করতে হবে। আপনি যদি টার্গেট না নেন, গোল সেট না করেন, তাহলে আপনি চৌরাস্তার মতো মোড়ে দাঁড়িয়ে আছেন, আপনি একজন সিএনজি এলাকা বলেন ভাই চলো, উনি বলে যে কোথায় যাবেন, আপনি বলেন যে আমি জানি না, তাহলে উনি কি যেতে পারবে? আপনাকে নিতে পারবে? কোথায় নেবে? আপনি কোথায় যাবেন আপনি নিজে তো জানেন না। বিধায় এই বিজনেসে সফল হতে হলে অবশ্যই আপনাকে গোল সেট করতে হবে, গোল সেট করতে হবে, এবং সেই গোল অ্যাচিভ করার জন্য ধাপে ধাপে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে অবশ্যই একদিন পৌঁছে যাব। এখন আসেন, আমি গোল সেট করলাম, গোল সেট করার পরে এটাকে আমি কি করি? কি একসাথে একদিনে সবকিছু হয়ে যাবে? না, হবে না। এটাকে আপনি 3 ভাগে ভাগ করতে পারেন। 3 ভাগে, প্রথম 10 দিনের একটা গোল সেট করবেন, আবার 3 ভাগে ভাগ করে দ্বিতীয় 10 দিন, তৃতীয় 10 দিন, তাহলে এটা আপনার জন্য ছোট হয়ে যাবে। এরপরে প্রথম 10 দিনের যে হিসাবটা আপনার আসলে, উদাহরণস্বরূপ আপনার টিমে মনে করেন আপনার পয়েন্ট আছে এখন মনে করেন 3500 অথবা 3000 পয়েন্ট আছে, তাহলে আপনার আরো 1500 পয়েন্টের দরকার স্টার এজেন্ট হওয়ার জন্য। আপনি এই মাসে একটা গোল সেট করলেন যে এই মাসে আমি স্টার এজেন্ট হব, তাহলে আমার আরো কত পয়েন্টের দরকার? আরো 1500 পয়েন্টের দরকার। আমি মিডল ইস্টের হিসেবে বলছি, 1500 পয়েন্টের দরকার। তাহলে যদি আপনি এক মাসে যদি আপনি স্টার এজেন্ট হওয়ার জন্য 1500 পয়েন্ট লাগে, এটাকে আপনি ভাগ করেন, 3 ভাগ করেন। আমি কয় ভাগ বলছি? 3 ভাগ করেন। তাহলে 3 ভাগ করলে এটা কত পড়তেছে? 500 500 করে পড়তেছে। তাহলে প্রথম 10 দিনে আপনাকে এনি হাউ 500 পয়েন্ট সংগ্রহ করতে হবে। এই জন্য আপনার টিম মেম্বারদের সাথে যত ধরনের যোগাযোগ করা দরকার, সহযোগিতা করা দরকার, বা নিজে যা যা করা দরকার, প্রোডাক্ট সেল করা দরকার, প্রোডাক্ট ইউজ করা দরকার, সবকিছু আপনি সম্পাদন করে প্রথম 10 দিনে আপনি 500 পয়েন্ট নিয়ে আসবেন। তাহলে দ্বিতীয় 10 দিনে সেম কাজটা করলে, তৃতীয় 10 দিনে সেম কাজটা করলে কিন্তু আপনি মাসের শেষে কিন্তু আপনার কাঙ্ক্ষিত গোল কিন্তু আপনি অ্যাচিভ করতে পারবেন। যদি আপনি সেটা না করেন, গোল সেট না করেন, এবং গোলকে যদি ভেঙে যদি আপনি ছোট করে সেগুলো আপনার ডে বাই ডে যদি আপনি পূরণ না করেন, তাহলে গোলের জায়গাতে থেকে যাবে, কিন্তু সেটা কিন্তু আপনার থলিতে আর আসবে না।
বিধায় আমাদেরকে এই ছোট ছোট করে আমাদের প্রত্যেকের গোল সেট করতে হবে এবং গোল অ্যাচিভ করার জন্য ছোট ছোট করে ভেঙে এগুলো নিয়ে আমরা কাজ করতে হবে। যাই হোক, আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। এখনো 100+ লোক আমাদের সাথে আছেন, সবার প্রতি ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি চাই আপনারা প্রত্যেকেই অন্তত জীবনের এমন একটা সুন্দর সফলতা নিয়ে ফ্যামিলির পাশে থাকেন, ফ্যামিলি আপনাদের পাশে থাকুক, বাচ্চা কাচ্চারা আপনাকে কাছে পাক এবং আপনি বাচ্চাদেরকে ভালোবাসা দেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবনটা সার্থক। যদি আমরা সারা জীবন যদি টাকার মেশিন হিসেবে যদি বাইরে থেকে যাই, আমাদের বাচ্চা কাচ্চা যদি আমাদের ভালোবাসা না পায়, বিবিকে যদি আমি তার হকটা বুঝাইতে না পারি, তাহলে আমি হাসরে গিয়ে জবাবটা কি দিব? আমি শুধু জন্ম দিলাম কিন্তু তাকে না দিলাম ভালোবাসা, তার জীবনে কিছু করে যেতে পারলাম না, তাকে এমন কোন একটা অবস্থান তৈরি দিতে পারলাম না সে চলতে পারে, খেতে পারে, বা তাকে এমন কোন শিক্ষাও দিতে পারলাম না অভাবনাটার কারণে, তাহলে কিন্তু আমি আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে পারবো না। বিধায় ডিএক্সএন আমাদেরকে যখন সুযোগ দিছে, এগুলো আমরা অবশ্যই কাজে লাগাবো। আমরা প্রত্যেকে আমাদের অবস্থান থেকে আমাদের ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য এখন থেকে যত হার্ডওয়ার্ক করা দরকার সবই আমরা করব। কারণ একটা টার্গেট নিতে হবে যে আগামী 2 বছর পরে আমি আমার ফ্যামিলিকে সময় দিব, আগামী 3 বছর পরে আমি আমার ফ্যামিলিকে সময় দিব, সবসময় ফ্যামিলির সাথে থাকবো। ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন। আর উপস্থিত যারা আছেন বিশেষ করে মালয়েশিয়া থেকে, ইনশাআল্লাহ আগামী বছর আমি আমার ফ্যামিলি নিয়ে এবং আমার টিম মেম্বার্স, অসংখ্য টিম মেম্বার্স নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা করতে আসবো, মালয়েশিয়াতে আসবো, সবার সাথে দেখা হবে। এর মধ্যে আরো অসংখ্য ডায়মন্ড কিন্তু মালয়েশিয়াতে আপনারা তৈরি হচ্ছেন। সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় স্যার, আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন। কে কিভাবে এটাকে নিয়েছেন আমি জানি না, তবে আমি কিন্তু অনেক কিছু নোট করেছি আজকে স্যারের দিক নির্দেশনা। অনেকদিন পর স্যারকে পেয়েছি, স্যার আমাদেরকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই কথার উপরে যদি আমরা সবাই থাকতে পারি, ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত এখানে ভালো একটা কিছু অর্জন করতে পারবো। দেখেন স্যার লাস্টে যে কথাটা বলছে আমার খুব কষ্ট লাগছে মন থেকে। আজকে যারা প্রবাসে আছে, প্রবাসীদেরকে নিয়ে স্যার যে কথাটা বলছে যে আপনি আপনার ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য একটা মাইন্ডসেট টার্গেট করেন। আপনি মাইন্ডসেট আপ করেন যে আমি আমার ফ্যামিলিকে সময় দিব, ফ্রিডম লাইফে যাব, আর কিছু লাগে না, দ্যাটস এনাফ। স্যারের কথার পরে আর কোনো কথা থাকে না, আমি আর কিছু এখানে বলতে চাই না। যদি স্যারের কথাগুলো আপনাদের ভালো লাগে, আপনারা ফ্রিডম হতে চান, স্যারের মতো যদি দেশে এসে ফ্যামিলিকে সময় দিতে চান, যদি আপনি একটা ভালো মানি অর্জন করতে চান, দেশ বিদেশ ঘুরতে চান, স্যার যেটা বললো আগামী সফরটা স্যারে মালয়েশিয়াতে করবে, তো এই ধরনের সফর যদি আপনি করতে চান, আমাদের নয়ন স্যারের মতো যদি আপনি 2025 সালে যদি ডাবল ডায়মন্ড হতে চান, আমাদের আব্দুল্লাহ ইমরান ভাইয়ের মতো যদি আপনি স্টার ডায়মন্ড অর্জন করতে চান আগামী এই মাসে, তাহলে আমি বলবো সবাইকে আপনারা এখান থেকে ভালো কিছু অর্জন করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের মিটিং এ ছিলেন। এটা আমাদের সাপ্তাহিক মিটিং। নেক্সট মানডে আবার আমরা সেম টাইমে বাংলাদেশ সময় রাত 10টা আমরা এখানে আসবো ইনশাআল্লাহ। সবাই উপস্থিত থাকবেন, এভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন। গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং এভরিওয়ান, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।